কি বলা আমি তো শুধু নামে কি কি করে কি অবস্থা, কেমন আছেন আপনারা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করব ক্লাস এখনই। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে 12 জনের মতো। ওকে, আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? ওকে, আচ্ছা, আচ্ছা, আজকে আমরা হচ্ছে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, আরেকটা মার্কেট প্লেস, সেটা হচ্ছে আচ্ছা, আমরা আজকে কথা বলবো হচ্ছে একটু মাইক্রো ওয়ার্কার্স নিয়ে। আপনার সাথে বললাম মাইক্রো ওয়ার্কার নিয়ে কথা বলা হয় না, তাই না?
আচ্ছা, এটা হচ্ছে মানে বলতে পারেন যে খুবই ক্ষুদ্র কাজের একটা আর কি ওয়ার্ক, মানে কাজের জায়গা আর কি। এখানে আপনি খুবই ছোট ছোট অনেকগুলো অনেক ধরনের কাজ পাবেন। যে কাজগুলো হচ্ছে আপনি আচ্ছা খুবই অল্প সময় দেখা যাবে 2 মিনিট 3 মিনিট এমনও হইতে পারে 30 সেকেন্ডের একটা কাজ। হ্যাঁ, এর জন্য আপনি জাস্ট পেমেন্টও খুব কম। পেমেন্ট এদের 5 সেন্ট 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট এই ধরনের আর কি সেন্টের উপরে। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এইটাতে আমি কাজ করেছিলাম। আচ্ছা, বর্ণ আহ, উনি কি উনি কি আমাদের সাথে আগে কখনো জয়েন করেছিলেন? আচ্ছা, লিভ নিয়ে নিয়েছে। ওকে, তো এইটাতে আমি কাজ করেছিলাম আরো প্রায় আপনার 4-5 বছর আগে। তারপরে আর কাজ করি নাই, কিন্তু যারা খুবই শুরু করছেন বা শুরু করবে তাদের জন্য ভালো। মানে যারা কেবল শুরু করতেছে, যতদিন না পর্যন্ত আপনার ফাইবার বা এসইও ক্লার্ক থেকে ইনকাম আসতেছে, ততদিন আপনি জাস্ট টুকটাক করে এখানে একটু আহ, কাজ করতে পারেন। হ্যাঁ, তবে এইটাকে আপনি একদম প্রফেশনাল ভাবে নিতে পারবেন না। মানে এইখানে মাইক্রো ওয়ার্কার যে কাজগুলো, যে কাজগুলো, এটাকে আপনি একদম প্রফেশনাল কাজ হিসেবে নিতে পারবেন না। মানে এখানে কাজের পরিমাণ বা কাজের ধরন খুবই ছোট ছোট, যাতে দেখা যায় যে আপনি পার ডে হয়তো বা কখনো $1 $2 $3 এরকম করে আর কি আপনার আসবে। কিন্তু এখান থেকেও আসলে টাকা আসা সম্ভব যদি আপনি ধরেন আপনার পরিচিত কেউ বাইরের কোনো কান্ট্রিতে থাকে, তাহলে আসলে টাকা আসা সম্ভব আর কি। হ্যাঁ, যেটা হয় আর কি, এখানে আমি একটু লগ ইন করে দেখাই। এখানে আমার $5 মতো বোধহয় ছিল, তার তখন আমি আর কাজ করি নাই। তারপরে আমি হচ্ছে যে একটা অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাই, তখন আর করি নাই। এটা হচ্ছে যে ওই যে আপনি ভার্সিটিতে পড়তেছেন বা কোন একটা কাজ করতেছেন, জাস্ট কাজের ফাঁকে আপনি কাজগুলো করতে পারেন। হ্যাঁ, এখানে অনেকদিন ধরে কাজ না করার কারণে কাজের পরিমাণও কমে গেছে। এই যে, তো এইখানে যেটা করতে হয়, সাইন আপ করার পরে যেটা পাবেন সেটা দেখবেন যে এইখানে কাজ আছে। আসলে আমি একটু শুরু থেকে শুরু করি। আমার মনে হয় যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে হচ্ছে হেল্প করি যে আপনি সাইন আপ করে ফেলেন এখানে। ওকে, নাহিদ ভাই, হ্যাঁ, একটা জি ট্যাবে ভাই, যাবেন। আমি বলি। হ্যাঁ, ওকে, আমি লিংকটা অলরেডি দিয়ে দিয়েছি। দেখেন যে আচ্ছা, এখনো দেই নাই না, আমি দিচ্ছি, দাঁড়ান। আপনারা যারা লগ ইন করবেন, আপনারা সাইন আপ করবেন, এটাতে করতে পারেন। হ্যাঁ, যারা সাইন আপ করবেন তারা এটাতে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি। ওকে নাহিদ ভাই, হ্যাঁ, এখানে দেখেন যে উনি এখানে আসলে কি আছে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আপনি মিডল নেম যদি না দেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে পারেন, বা যেটা দেন একটা দিয়ে দেন, নাম দিয়ে দেন আপনার। স্ক্রিনটা একটু যদি একটু বড় করা যেত তাহলে সবাই দেখতে পাইতো, কারণ একটু দেখতে মনে হয় কষ্ট হচ্ছে।
হ্যাঁ একটু জুম, হ্যাঁ বাস 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 জুম করলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে। কোম্পানি নেম, হ্যাঁ একটা দিতে পারেন, যদি না থাকে তখন তো, এবং অপশনাল, এবং ডেট, এখানে যে বার্থডেটা লিখবেন সেটা একটু দেখে নিয়েন যে আসলে আপনাকে মান্থ আগে দিতে হবে, তারপরে ডে দিতে হবে, এবং ইয়ার তারপরে দিতে হবে, এবং তারা যেভাবে দিয়েছে সেইভাবেই দিতে হবে। হ্যাঁ যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলে মনে থাকবে না। ভাই সেভ করা থাকবে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তারপরে একটা অ্যাড্রেস দিয়ে দেন। অ্যাড্রেসটা এখানে যে অ্যাড্রেসটা দিবেন, মেক শিওর যে এই অ্যাড্রেসটা হচ্ছে যে আপনি আপনি আপনার এই অ্যাড্রেসে একটা চিঠি আসতে পারে। হ্যাঁ আচ্ছা একটা চিঠি আসতে পারে, তার মানে আপনি চিঠিটা রিসিভ করবেন সেরকম একটা অ্যাড্রেসই দিবেন। হ্যাঁ হাউস নং সব দিতে হবে। সেটাও দিতে পারেন, অথবা যদি আপনি সেরকম না চান তাহলে হচ্ছে আপনার গ্রামের বাড়ি অ্যাড্রেসও দিতে পারেন। মূল কথা হলো যে ওই পোস্ট অফিসে কিন্তু আপনাকে একটু গিয়ে খবর নিতে হবে। এমন হতে পারে যে তারা চিঠিটা আপনার বাড়িতে পাঠায় নাই, কিন্তু পোস্ট অফিসে আসছে, তখন আপনাকে পোস্ট অফিসে গিয়ে একটু খবর নিতে হইতে পারে। ঠিক আছে, সেটা বুঝে দিয়ে নেব। 13:31। এই কি হবে ভাই? সাজ্জাদ ঢাকা। ঢাকা। দুইজন বন্ধু নাকি? জি ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবগুলো টিকশনে দিয়ে দেন। হ্যাঁ সবগুলো দিব। হুম। এখন দেখেন মেইলে একটা তথ্য যাবে। ভাই হয়ে গেছে। ওকে হয়ে গেছে, কিন্তু এখানে একটু ব্যাপার আছে কিছু। দেখেন অ্যাকাউন্টে একটু ক্লিক করেন, এই যে অ্যাকাউন্ট উপরে, অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসেন দেখুন। না এখানটাতে তো নাই। ভাইয়া যে ফোন নাম্বারটা অ্যাড করতে হয় এখানে। আচ্ছা মেবি। হ্যাঁ। ও আচ্ছা হ্যাঁ, ফোন নাম্বার, এই যে এখানে ফোন নাম্বারটা অ্যাড করেন, এবং তারপরে ফোন নাম্বারটা ঠিকভাবে দিয়েন একটু খেয়াল করে, কারণ আর এই ফোন নাম্বারটা চালু তো? জি ভাই চালু। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দেন। ওকে ফোনে একটা কোড যাবে না, দেন ক্লিক করেন এখানে। এই যে অ্যাক্টিভ লেখে আপনি এই নাম্বারে সেন্ড করতে হবে, আপনার যে নাম্বারটা আচ্ছা দিয়েছেন মাত্র। আগে যেটা হ্যাঁ। হইতো যে আপনার ফোনে একটা কোড আসতো, আপনি কোডটা বসাই দিলেই কাজটা করতে পারেন। এখন যেটা করতে হবে, অ্যাক্টিভ লিখে এই নাম্বারটাতে একটা এসএমএস করতে হবে। এসএমএস অ্যাক্টিভ লিখবেন, যেভাবে আছে সেইভাবেই লিখবেন, এবং এই নাম্বারে এসএমএসটা করবেন, এবং কোন নাম্বার থেকে করবেন যে নাম্বারটা আপনি এইমাত্র দিলেন লাস্টে 93, আচ্ছা ভাই। ওই নাম্বার থেকেই এসএমএস করবেন। দেখা যাবে আবার ভুলে যদি আপনি অন্য নাম্বার থেকে করেন, টাকা ঠিকই কেটে নিয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিন্তু হবে না। তো অ্যাক্টিভ লিখে এটাতে একটা এসএমএস করবেন, টাকা কাটবে 2 টাকা সামথিং কাটতে পারে, 2 টাকা কাটতে পারে। ভাই আমার ফোনে তো ব্যালেন্স নাই, তাহলে কিভাবে আচ্ছা করব? যদি ব্যালেন্স না থাকে, এটা হচ্ছে আপনি যখন, আর করার সাথে সাথেই হয় না, আপনি এখন না করেন, বিকালে করেন, বিকালে যখন টাকা ভরবেন তখন আপনি জাস্ট করে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তখন করে নিন, এবং করার পরে 1 থেকে 2 দিন ওয়েট করবেন, এর মধ্যে আপনার দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে। ভাইয়া মানে আমার তো সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছিল, আমার অ্যাকাউন্ট আছে এটার একটা। আচ্ছা, না ওই বুঝলাম। অ্যাক্টিভ মেসেজটা পাঠানোর পরে সাথে সাথে আপনার একটি টিক চিহ্ন উঠে যায়। হ্যাঁ, অ্যাক্টিভ Just পাঠাও। এক থেকে 2 মিনিট পরে উঠে যায় ভাইয়া। তো সেটা হয় অনেক সময় 1 থেকে 2 মিনিট পরে, আবার অনেকের আছে যে সাথে সাথে হয় না। হ্যাঁ, 1 আচ্ছা থেকে 2 দিন সময় লাগে। যেমন আমাদের ব্যাচে দেখবেন যে শুরুতেই একজন আপু জয়েন করেন না, যে শেষের দিকে আপনাদের হ্যাঁ, ক্লাসের হ্যাঁ। মাঝখানে, ওই উনি করতে গেছে, ওনারই হচ্ছে 2 দিন লাগছিল আর কি। উনি করার পরে আবার এসএমএস করছিল যে ভাইয়া হইতেছে না এখনো। পরে বললাম ওয়েট করেন, হবে। তো ওনারও দেখা যাচ্ছে 2 দিন পরে হয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আপনাদের সার্ভার বিজি থাকলে মেবি একটু লেট হয়। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জিনিস, আপনারা কি ওই যে এসইও কিলারকে মানে আপনারা কি ওই অ্যাড্রেস ভেরিফিকেশন করেছেন? অ্যাড্রেস, তারপরে যে আইডেন্টিটি ভেরিফিকেশন না ভাই ইসিও আমি করছি ভাই, আমারটা কমপ্লিট। কোর্সের হয়ে গেছে? জি ভাই। আচ্ছা, আচ্ছা। আপনি কি কি দিছিলেন? অ্যাড্রেসের জন্য ব্যাংক স্টেটমেন্ট দিছি আর আইডি কার্ড দিছিলাম। ভোটার আইডি কার্ড দিয়েছেন নাকি এমনিতে ওই ভোটার আইডি কার্ড। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ভোটার আইডি কার্ড কি করছেন? প্রথম পেজ দিলেই হইতেছিল নাকি 2 পেজ একসাথে দিয়েছেন? আমি 2 পেজই দিছি সম্ভবত, ঠিক খেয়াল নাই 2 প্লিজ। পেজ একটা পেজের মধ্যে করে তারপরে দিয়েছেন, তাই তো? না, এপিট ওপিট তুলে তারপরে দিছি এইভাবে। আপনি কি ছবি তুলে দিছিলেন না স্ক্যান করে? হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে সাবমিট করছি। তো যাই হোক, যেভাবে হোক আপনাদের হইলে তো ভালো, কারণ স্ক্যান করে দিলে ভালো। আমাদের একজনের হয়েছে ওই ব্যাচদের, তার হয়েছে 13 দিন পরে। ঠিক আছে, ভেরিফিকেশন হয়েছে 13 দিন পরে। তো যাই হোক, আপনি মাইক্রোআর্টস এর অ্যাকাউন্ট খোলার যে ব্যাপারটা, সেটা আমরা দেখলাম যে অ্যাকাউন্ট খোলার পরে কি করতে হবে। হ্যাঁ, এইটুকু আমরা দেখলাম। এখন আপনি একটু জবসে ক্লিক করেন, দেখি কি আসে। আচ্ছা, নিচের দিকে একটু যান। এই যে দেখেন, ওনার জব আসা শুরু হয়ে গেছে। এখন এই যে জবগুলো, এর মধ্যে কিছু কিছু জব আসলে কিভাবে করবেন। হ্যাঁ, যেমন এখানে ছোট ছোট কিছু কাজ আছে, দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট কাজ করার সময় যেগুলোর সাকসেস রেট ভালো, একটু মাউস নেন ওইখানে, যে কাজগুলোর সাকসেস পার্সেন্ট দেখেন, পেমেন্ট কথাটা লেখা দেখতে পাচ্ছেন, কি পেমেন্টের পরে সাকসেস কথাটা লেখা আছে। দেখেন এই যে এইটার সাকসেস রেট হচ্ছে 58, অর্থাৎ তারপরেরটা দেখেন 100। এরকম অনেকগুলো পাবেন যেগুলো দেখবেন যে সাকসেস রেট খুবই কম। যেগুলোর সাকসেস রেট খুব কম সেগুলোর কাজ আপনারা করবেন না, আর যেগুলোর সাকসেস রেট বেশি সেই কাজগুলো আপনারা করতে পারেন। হ্যাঁ, সাকসেস রেট বেশি, যেমন এইটাতে যে 100% সাকসেস রেট 100%, তার মানে যে যিনি এই কাজটা করেছেন তিনি ফুলফিল ঠিকমতো কমপ্লিট করতে পেরেছেন। আর একটা জিনিস, একটা কাজ যখন করবেন এখানে শুরুতে, তখন চেষ্টা করবেন কাজটা সুন্দরভাবে করার বলতে, ওরা যা বলেছে সেটা বুঝে আপনি কাজটা ডেলিভারি যদি করেন, তাহলে আপনি কাজটা সঠিকভাবে সম্পন্ন হইলেন, আপনি টাকাটাও আপনার অ্যাকাউন্টে এসে জমা হইল। এবং আরো যেটা হবে, আপনি যখন কাজ খুব ভালো করবেন, তখন দেখবেন যে অনেক কাজ এসে আপনার অ্যাকাউন্টে জমা হবে, এখানে অনেক কাজ আসবে। আর যদি আপনি কাজের পরিমাণ যদি হয় যে না, আপনি ভালো কাজ করতে পারেন না বা কাজ করছেন না, তাহলে কিন্তু কাজ পাবেন না, যদি কাজ আপনার ভুল হয়। আচ্ছা, যেহেতু নতুন অ্যাকাউন্ট আপনারটা, আপনি একটু এটা ক্লোজ করে দেন, আমি একটু কিছু জিনিস শেয়ার করি। আচ্ছা, যে যে কাজগুলো দেখবেন, এই যে দেখেন 38% সাকসেস রেট, তার মানে এই কাজটা যদি আপনি করেন, হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আপনাকে বেছে বেছে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলোর সাকসেস রেট ভালো, 80-র উপরে, 72%। আমার এখানে কাজ নাই, কারণ আমি এখানে 4 বছর ধরে কাজ করি।
4 বছর আগে এখানে $5 পইড়া ছিল, এটাই ছিল। এবং দেখেন এখান থেকে এখানে কি কি ধরনের জব পাওয়া যায়। একটা দেখবেন যে সাধারণ একটা, এই যে একটা জবের এখানে কিছু জব আছে, আবার এখানে হাই জব নামে একটা অপশন আছে, এবং এখানেও কিছু জব যেগুলো এইটার আন্ডারেই থাকে, যেগুলো হচ্ছে প্রাইসটা একটু মোটামুটি ভালো। যেমন এখানে দেখেন 75 সেন্ট, আবার দেখেন এই যে 10 সেন্ট, তো এইগুলো একটু প্রাইসটা ভালো হয়। এরপর দেখেন ভাই টাস্ক, এখানে তো আইডি আইডি খোলার জব, ভিডিও ওয়াচ করার জব, এটা কি ডিজিটাল মার্কেটিং এর সাথে যাবে? ডিজিটাল মার্কেটিং এর সাথে ভাই সব যাবে, সবাই দেখাচ্ছে এটা। হ্যাঁ, এরপরে দেখেন যে টাস্ক আই ফিনিশ, আপনি এখানে আসলে কতগুলো কাজ আপনি করেছেন। হ্যাঁ, যে কাজগুলো করেছেন সেই কাজগুলো দেখেন, আমি কাজ করেছিলাম 4 বছর আগে, যে কাজগুলো করেছি যার মধ্যে দেখেন আমার প্রচুর ভুল ছিল, ঠিক আছে। যেগুলো ভুল ছিল এগুলো আবার ঠিক ছিল। তো এই এরকমই দেখবেন যে কাজ করতে গেলে কিছু ভুল তৈরি হবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে ভুলগুলো যাতে একটু কম হয়। তখন আমি জাস্ট আপনাদের মতোই জাস্ট টুকটাক করে কাজ করতাম। তারপর হচ্ছে এই যে ধরনের কাজগুলো আসলে ভুল হইলে দেখবেন যে সেটা কুরুচ চলে আসছে, যেটা হয়েছে সেটা টিক চিহ্ন, হ্যাঁ, টিক চিহ্ন চলে আসবে। আর একটা ব্যাপার হচ্ছে যে বেস্ট ওয়ার্কারে যেটা দেখবেন যে বেস্ট ওয়ার্কারে এখানে দেখবেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ মানুষ কাজ করেছে তার একটা তথ্য এখানে দেখতে পাবেন। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে কারা কারা কাজ করছে। এবং কোন কান্ট্রি থেকে কি পরিমাণ মানুষ কাজ করছে তাদের একটা ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। এবং এখানে দেখেন উইথড্রতে যখন দিতে যাবেন, প্রথম পর্যায়ে যখন উইথড্র দিতে যাবেন, টাকা উইথড্র দেওয়ার একটা প্রসিডিউর আছে। দেখেন প্লেস উইথড্র রিকোয়েস্ট যদি যখন করতে যাবেন, তখন দেখেন উইথড্র দেওয়ার আসলে সিস্টেমটা কি। যদি ট্রান্সফার পে বা একটা এইটা দিয়ে করে তাহলে $10 হয়ে যাচ্ছে। পেপাল দিয়ে করলে হচ্ছে আপনার $9 হচ্ছে আপনি উইথড্র করতে পারছেন। স্কিল দিয়ে করলে $9 উইথড্র করতে পারবেন। পায়োনিয়ার হচ্ছে এটাতে $20। তো স্কিল আপাতত বাংলাদেশে ছিল, কিন্তু স্কিল বাংলাদেশ ছেড়ে চলে গেছে। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কারণে স্কিল এখন আর স্কিলে মনে হয় আপনারা অ্যাকাউন্ট খুলেও লাভ হবে না, কি বাংলাদেশ স্কিলের ব্যাপারটা এখন আর নাই। আহ, একটা হচ্ছে ডিপোজিট, এটা থেকে যেটা করতে পারেন যে আপনি যদি আপনার আহ, অর্থাৎ আপনার যদি কোনো কাজ থাকে, অর্থাৎ আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে কোনো একটা বিজ্ঞাপন দিতে চান,
এই যে এইখানে যে ধরনের কাজগুলো করাইছে এই ধরনের কাজগুলো করাই নিতে চান এই লোকদের দিয়ে, তখন আপনি জাস্ট এখানে $10 থেকে ডিপোজিট করা যাচ্ছে। $10 থেকে ডিপোজিট করে আপনি এখানে বায়ার হিসেবে কাজ দিতে পারবেন। আর যখন উইথড্র করবেন, এই যে যখন বললাম উইথড্র করলে দেখবেন আমি একবার উইথড্র দিছিলাম, হ্যাঁ, অনেক আগে 2016-তে। এই যে দেখেন উইথড্র দিলে যেটা হয়, যেখানে যে অ্যামাউন্ট আমি $9 হইলেই উইথড্র দিতে পারবো, এটা ভেবেই $9 হয়েছে পরেই আমি উইথড্র দিয়েছিলাম। হ্যাঁ হবে, এটা তো জাস্ট আমি দেখাচ্ছি, কারণ একটা এই মাইক্রোয়ার্সে যে আপনারা বেশি সবচেয়ে বেশি ফোকাস করবেন এরকম না, আপনারা ফোকাস করবেন হচ্ছে এসইও ক্লার্কে আর হচ্ছে যে ফাইবারে। আর মাইক্রোয়ার্সে যদি ধরেন যে যতদিন না পর্যন্ত আপনি কাজ পান ততদিন পর্যন্ত এখানে কাজ করতে পারেন। হ্যাঁ, যেমন আমি যদি আপনাদেরকে একটা লিস্ট দেখাই, আমার এখানে টুকটাক যারা ধরেন টিউশনি করছেন বা এই ধর যদি ছোটখাটো কোনো করছেন আর কি, প্রোগ্রাম করছেন, সেক্ষেত্রে আপনি ধরেন মাসে 2-3 হাজার 4 হাজার টাকা সেটা যদি হয়, তাহলে আর সেটা আপনি চাইলে এখান থেকে ইনকাম করে নিতে পারেন। তো ওখানে আমি যদি একটু দেখাই, দেখেন এখানে মাইক্রো ওয়ার্কার্স থেকে দেখেন যে শাহাবুদ্দিন বিজয় ভাই, যে কালকে উনি আসছিল আর কি, ওনাকে যেহেতু গত ওনাদের ক্লাসে একটু মাইক্রো ওয়ার্কস নিয়ে কথা বলছিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। হুম হুম, জি জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কথা বলে তারপরে যারা বলে, সমস্যা নেই। জি জি, শিওর শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি, খুবই ভালো হলো, আমি কথা বলে জানাচ্ছি। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো দেখেন এখানে উনি কিন্তু আপনাদের থেকে, মানে আপনারা যারা ক্লাস করছেন আপনাদের থেকে সর্বোচ্চ হইলে 15 থেকে 20 দিন আগে থেকে ক্লাস শুরু করেছিল আর কি। তো ওনাদের শুরু থেকে যখন উনি মাইক্রোওয়ার্কসের কাজ শুরু করে, তার ওনার মোটামুটি এখানে ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে এবং উনি টাকা উঠাইছে। এবং কালকে ওনাকে বলছিলাম, উনি আসছিল এবং আমাদের যে গত ব্যাচ, মানে আপনাদের পরে যারা, তাদের সাথে একটু কথা বলে গেছে। এখানে ওনার প্রুফ এটা, এবং তিনি ফাইবারেও খুব ভালো কাজ করতেছে এখন। ফাইবারও দেখেন উনি ভালো কাজ করছে এখন, অনেক ভালো কাজ করছে। ওনার এখানে আরো বাড়তো, কিন্তু ওনার যেটা হয়েছে, ওনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে। কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি আর এই কাজ করতে পারে নাই। এই দেখেন ওনার যখন একটা প্রুফ দিছিল, তখন আমি রেখে দিয়েছিলাম। এটা থেকে টাকা আসলে উত্তোলন করা যায়, যেহেতু আমিও করেছি। এই যে আমিও করেছিলাম প্রায় 4 বছর আগে, স্কিলে নিয়েছিলাম, তারপরে স্কিল থেকে আমি হচ্ছে পরে একজনকে বিকাশে দিয়ে দিই, তো উনি আমাকে আবার
স্কিলে দিয়ে দিই, উনি আমাকে বিকাশে পেমেন্ট করে দেন। তো সেই জন্যই ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু আলোচনা করি। এবং আপনারা জানেন কিনা, আমার কেউ একজন বলেছিলেন বোধহয় যে আপনাদের মধ্যে থেকেই আপনাদের ব্যাচে অথবা কোনো একটা ব্যাচে বলেছিলেন যে ভাই আমাদের সাথে মাইক ওয়ার্কশপস নিয়ে কথা বলা হবে কিনা। তো সেই জন্যই একটু মাইক ওয়ার্কস নিয়ে একটু কথা বলছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার যে এখানে যদি আপনি কাজ করেন তাহলে টুকটাক আপনার যতদিন না পর্যন্ত আপনার ফাইবার এবং হচ্ছে এসিকুলার থেকে কিছু আসতেছে বা যদি আসে, তার আগে হচ্ছে যে আপনি এখানে টুকটাক কিছু কাজ করলে তো আপনি মোটামুটি একটা টাকা আর কি এখান থেকে আর্ন করতে পারবেন আর কি। শুরুর দিকে সেটা করা যেতে পারে। তারপরে যদি মনে হয় যে না করবেন না, আপনি যখন ফাইবারে চলে তখন আর করার দরকার নাই। এটা তো অনেক সময় লস হয়। আপনি যদি প্রত্যেকদিন 8 ঘন্টা করে টাইম দেন, তাইলে দেখা যাবে যে আপনি মাস শেষে 5,000 বা 6,000 টাকা ইনকাম করতে পারছেন। আপনি যদি 2-3 ঘন্টা করে টাইম দেন তাহলে হচ্ছে দেখবেন যে মানে তাহলে চিন্তা করতে হবে বছরের, হ্যাঁ, যে এক বছর শেষে ঈদের সময় ধরেন আজকে থেকে শুরু করলেন, এক বছর পরে ঈদের সময় আপনি মনে করেন যে এখান থেকে 10,000 টাকা পাইলেন। তখন হচ্ছে যে তখন ব্যাপারটা একটু অন্য ভিন্নতা আর কি পায় আর কি, হ্যাঁ। 1-2 ঘন্টা করে যদি টাইম দেন, এক বছর শেষে আপনি 10,000 টাকা পাইলেন ঈদের টাইমে। তো ঈদের টাইমে বা পূজার টাইম বা এই ধরনের কিছু অকেশনালি তখন 10,000 টাকা হাতে থাকলে তখন হচ্ছে যে ব্যাপারটা আর কি মজা হয় আর কি। সেই জন্য আসলে এইখানে সেই কথা চিন্তা করে আসলে আপনি কাজ করবেন, কিন্তু ওই প্রফেশনাল ভাবে আসলে এখানে কাজ করে অনেক কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এখানে আসলে খুবই ছোট ছোট কাজ এবং পেমেন্ট খুবই ছোট ছোট। তো ঠিক আছে, এখানে আর কিছু বলার দরকার আছে? আপনারা পারবেন না এমনিতে খুলে নিতে? হ্যালো। জি ভাইয়া পারবো। আপওয়ার্ক নিয়ে ভাইয়া কথা বলা যায়, কিন্তু আপওয়ার্ক নিয়ে কথা বলতে গেলে যেটা হয় যে আপওয়ার্কের মানে আমরা বেসিক্যালি আপওয়ার্কটাকে এখন ফোকাস করতেছি না, কেউই ফোকাস করছে না। এর কারণ হচ্ছে যে আপওয়ার্কে বেশ কিছু ব্যাপার আছে আর কি, হ্যাঁ। এখানে যেমন আপনার আপওয়ার্ক নিয়ে যদি কথা বলি যে আপওয়ার্কে আপনার বিগিনারদের জন্য বেশ খানিকটা প্রেশার পাইতে হয়, কিন্তু আপনি যদি ফাইবার থেকে একটু কিছু একটা করে আর্ন করে তারপরে আপওয়ার্কের দিকে যান তাহলে আসলে ভালো। এখানে বেশ কিছু ব্যাপার আছে আর কি, হ্যাঁ। এগুলো দেখা যাক, ঠিক আছে। যেহেতু বলেছেন আপওয়ার্ক নিয়ে কথা বলতে, যদি সময় হয় বা কোনো সময় কথা বলা যায় বলবো না। তো এই জন্য আমরা আসলে ফাইবার এবং এসইও ক্লার্ক নিয়ে একটাই ফোকাস বেশি করতেছি। আর এখানে আরেকটা জিনিস একটু বলি, মাইক্রোসে যেটা করা যায়, যেমন এখান থেকেও একটা আর্নিং এর ব্যবস্থা আছে। মানে আপনি যদি অনেক বেশি টাকা এখান থেকে ইনকাম করতে চান, $10 মতো, $10 থেকে $20 ইনকাম করতে চান, সেক্ষেত্রে আসলে কি করতে হবে বা সেক্ষেত্রে আসলে কি করা যাইতে পারে? এই যে 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 অর্ডারগুলোর পেমেন্ট দেখতেছেন 8 সেন্ট করে, সেইগুলোরই কিছু কিছু কান্ট্রিতে এটার পেমেন্ট $1 বা $1 থেকে হয়তো একটু নিচে, কাছাকাছি, হ্যাঁ, $1 হয়তো বা কাছাকাছি। দেখবেন যে কিছু কিছু কান্ট্রিতে এগুলো কিন্তু আবার পেমেন্ট পেমেন্ট কিন্তু খুব ভালো। এখন যদি বলি যে করবেন যে ইউএসএ, আপনি কি করতে হবে তাহলে হচ্ছে যদি আপনার ইউএসএ কোনো ফ্রেন্ড বা কোনো একটা বন্ধু বা কেউ পরিচিত থাকে, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। তাকে শুধু তারও কিছুটা কষ্ট করতে হবে, যেটা করতে হবে তার ঠিকানাতে তার ফোন নাম্বার ইউজ করতে হবে এবং তার ফোন নাম্বার থেকে এখানে ভেরিফাই যে অ্যাকাউন্টের ভেরিফাই এর যে অপশনটা দেখছিলাম আমরা, এই ভেরিফাইটা তার ফোন নাম্বার দিয়ে করতে হবে। এখন যদি সে তার ফোন নাম্বার না দিতে হয় তাহলে অনলাইনে যে টেক্সট নাও আপনাদেরকে দেখাইছিলাম না, টেক্সট নাও ফোন নাম্বার নেওয়ার জি যে ভাইয়া ওয়েবসাইট, দেখেছি। হ্যাঁ, ওই টেক্সট নাও দিয়ে আপনি এখানে ফোন নাম্বার নিয়ে ইউএস এর ফোন নাম্বার দিয়ে আপনি এখানে ভেরিফাইটা করবেন। সেটা না ভেরিফাই করলেন, তারপরে আবার এই যে এইখান থেকে আবার ওই টেক্সট নাও থেকে যে টেক্সট পাঠাইতে হয়, এখানে দিলে তার কোড ওইখানে চলে আসতো, কিন্তু এখন কিন্তু আবার ওই যে ওই নাম্বার থেকে আবার এই নাম্বারে পাঠাইতে হয়। তো তখন কিছু সমস্যা হইলেও হইতে পারে। তো সেগুলো আর কি ভাইবা চিন্তাই আসলে কাজটা আপনাকে করতে হবে।
এরপর এইটা যখন হয়ে গেল আপনার, এখানে যখন আপনি ফোন নাম্বার বসাই দিলেন বা ফোন নাম্বারে আপনার পেমেন্টটা আসলো, মানে আপনি করলেন, এরপরে আপনার যে ঠিকানা, অর্থাৎ যে ঠিকানার অ্যাড্রেসটা দিবেন আপনার ফ্রেন্ডের বা পরিচিত যে আছে তার ঠিকানায় একটা চিঠি যাবে। সেই চিঠিতে যখন আপনি $9 বা একটা পেমেন্ট পেয়ে যাবেন, অর্থাৎ ইনকাম করে ফেলবেন, সেটা দেখা যাবে যে ওই যদি ইউএস এর অ্যাকাউন্ট আপনি করেন, অর্থাৎ ভিপিএন ইউজ করেন, সেটাতে করতে আপনার 2 দিন লাগবে, 2 দিনও লাগবে না, একদিনেই সম্ভব। $9-10 হইলেই তো আপনি উইথড্র দিতে পারছেন, সেটা ইউএস এর অ্যাকাউন্ট হলে $9-10 বা আপনার একদিন হইলেই সম্ভব। তখন আপনি জাস্ট ওইটা 1-2 দিনের ইনকাম করে জাস্ট আপনি যখন এখানে পাঠাবেন, তো ওই ঠিকানা একটা চিঠি যাবে, ওইটার মধ্যে একটা কোড থাকবে। ওই কোডটা যদি আপনাকে আপনার ফ্রেন্ড পাঠায়, তাহলে আপনি ভেরিফাই করতে পারছেন, মানে আপনার অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারছেন। তখন আবার ব্যাংক অ্যাকাউন্টে তোলার ক্ষেত্রে বা আপনি ওই ইউএস এর বা কোনো এসের হচ্ছে আপনার পেপাল যদি থাকে তার, সেই পেপালে পাঠাবেন। সেই পেপাল থেকে পরে না হয় আপনি ব্যাংক ট্রান্সফার করলেন বা অন্য উপায়ে, যে উপায়ে করা যায় সেভাবে করলেন। এই হচ্ছে বিষয়। আর কারো কিছু জানার আছে এখানে, নাইলে এটা ক্লোজ করে দিই। আচ্ছা, আপনি কি উইথড্র দেওয়ার আগে আপনার অ্যাড্রেস ভেরিফাই করছে এখান থেকে চিঠি পাঠিয়ে? অ্যাড্রেস ভেরিফাই কিভাবে করা হচ্ছে সেটা? আপনার অ্যাড্রেসে চিঠি আসছিল এটা থেকে হ্যাঁ হ্যাঁ, আমার উইথড্রর মাইক্রোস আগে? থেকে একটা অ্যাড্রেসে, এখানে আমার যে বাসার যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে একটা চিঠি আসছিল। ঠিক আছে, অ্যাড্রেসটা চিঠি আসতে কত দিনের মতো লাগে? চিঠি আসতে আপনার আপনার ইনকাম প্রায় কমপ্লিট হবে? ইনকাম করার পরে আপনি তো 1 মাসের মতো লাগে। আমার আসছিল বোধহয় 21 দিন না 22 দিন পরে, বুঝছেন? আমার আসছিল আচ্ছা, বোধহয় 21 দিন না 22 দিন পরে আর কি। ভাইয়া বাংলাদেশ থেকে কি পেওনারের মাস্টার কার্ড পাওয়া যায়? বাংলাদেশ থেকে পেওনিয়ারের মাস্টার কার্ড পাওয়া যায়, কিন্তু সেটা পাইতে হইলে যেটা করতে হবে আপনাকে, সেটা পাইতে হইলে শুরুতে যেটা করতে হবে, আপনার মার্কেট প্লেস থেকে সম্ভবত $100 ছিল, এখন কি $100 নাকি বাড়ছে, আমি ইদানিং দেখি নাই, বুঝছেন? এখন মনে হয় একটু বাড়ছে কিনা। $100 আর্ন করতে মার্কেট প্লেস থেকে $100 আর্ন করলে, $100 যখন আপনি ফাইবার থেকে বা মার্কেট প্লেস থেকে আপনার পায়োনিয়ারে নিবেন, অন্য কোনো জায়গা থেকে নিলে হবে না। যেমন আপনি চিন্তা করলেন যে আমি একটা বন্ধুর কাছ থেকে নেই $100, সে আমাকে পাঠাই দিল, তাইলেই তো আমাকে আমি কার্ডের জন্য আবেদন করতে পারবো, সেটা কিন্তু পারবেন না। হ্যাঁ, আপনাকে মার্কেট প্লেস হয়ে আসতে হবে। মার্কেট প্লেস থেকে যখন আপনার $100 কনফার্ম পাওয়া যাবে? হ্যাঁ, $100 হইলে তখন আপনি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। পেপালের অ্যাকাউন্ট কি বাংলাদেশ থেকে করা সম্ভব? পেপ্যালের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে যদি বলেন সম্ভব কিনা, তাহলে আসলে সম্ভব না, কিন্তু যদি বলেন যে অন্য কোনো ওয়েতে সম্ভব কিনা, তবে সম্ভব। আছে পেপ্যালের অ্যাকাউন্ট, আমার ফ্রেন্ড একজনেরই আছে, একটা ছোট ভাইরও আছে, তবে সেটা বাংলাদেশ থেকে যেটা মানে লিগ্যালি সম্ভব না, ইলিগ্যালি সম্ভব হয়, বুঝতে পারছেন? জি স্যার। লিগ্যাল ভাবে সম্ভব না, কারণ আপনার ওই অ্যাকাউন্টে যখন ডলার আসে তখন ব্লক করে দেয়। হ্যাঁ, জি স্যার। ব্লক করে বাংলাদেশ থেকে যে পেপাল তৈরি করার পর ওটা দিয়ে যদি টাকা উইথড্র করার চেষ্টা করা হয়, তখন কি ভেরিফাই ধরা খাওয়ার সম্ভাবনা আছে নাকি?
বাংলাদেশ থেকে আপনি তো পারবেন না, ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না, বুঝতে সমস্যা আছে। ব্যাংকে মানে ব্যাংক থেকে তো এখনো পেপালকে এখনো করে না, আর কি অনুমোদন করে না। স্কিল ছিল, স্কিল চলে যাচ্ছে, মানে এমন একটা দেশে ভাই বাস করি, মানে বইলা লাভ নেই আসলে, বুঝছেন। পেপাল নাই, স্কিল ছিল, স্কিল চলে গেছে। এরপরে আপনার এই যে পায়োনিয়ারও কদিন পর চলে যাবে। পায়োনিয়ার চলে যাওয়ার কারণ হবে যে অতিরিক্ত পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা হবে, কিন্তু সেই পরিমাণে টাকা লেনদেন হবে না। আর বেশ কিছু ব্যাপার নিয়ে পায়োনিয়ারও দেখবেন একটা সময় বাংলাদেশ থেকে চলে যাবে। যাই হোক, আচ্ছা আমরা একটা ব্রেক নিয়ে আসি, বুঝছেন। একটা ব্রেক নিয়ে আসি, ব্রেকের পরে আমি নতুন একটা বিষয় শুরু করবো আজকে আপনাদের সাথে, ঠিক আছে। একটু ব্রেক নিয়ে আসেন।
আচ্ছা আমরা একটা সবাই আসেন, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, সবাই যদি আসে। ওদের তো আজকে স্ক্রিনশট নেওয়া হয় না। একটু ওয়েবক্যাম গুলো অন করলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। আচ্ছা আমি শুধু 10 জনকে দেখতে পাচ্ছি আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা দেখেন, আমরা যদি আমার কিছু পেজ আছে, যে পেজগুলোতে যদি আমি একটু যাই তো দেখবেন এই পেজে ভিউ অ্যাজ এ ভিজিটর করার পরে এখানে যখন আসতেছি তখন দেখেন এখানে বেশ কিছু, আচ্ছা আমার এইগুলো একটু ডিলিট করতে হবে। এখানে যখন আসতেছি তো দেখেন প্রথমে আমি যখনই আসলাম এইখানটাতে, তখন আসার পরে দেখেন এই যে আমার নাম ধরে বলতেছে এবং এখানে আমাকে একটা আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের পেজে স্বাগতম, কিছু কথা বলতেছে। কথা বলার পরে দেখেন আমি যদি এটাতে সবাইকে দেখতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা তো এখানে যখন দেখতে পাচ্ছি তখন দেখেন তারপরে দেখেন আমি যখন গেটিং স্টার্ট করতেছি, গেট স্টার্ট করলে দেখেন কি আসে। একটু সময় নিয়ে এই দেখেন একটা এসএমএস আসলো। এই যে সময় নিয়ে আসলো তাও কি বলতেছে যে সজীব আমার নাম ধরে বলতেছে আপনাকে অনেক ধন্যবাদ, বলুন কিভাবে আপনাকে হেল্প করতে পারি, আপনার প্রয়োজন অনুযায়ী নিচে যে কোনো একটি বাটনে ক্লিক করুন। তো ধরেন আমি বললাম যে পণ্য সম্পর্কে জানতে চাই, পণ্য সম্পর্কে জানতে চাইলে যেটা হয় দেখেন, পণ্য সম্পর্কে জানতে চাইলে আসলো যে আমার দোকান একটি ই-কমার্স ওয়েবসাইট, এখানে আপনি আপনার প্রয়োজনীয় বাজার করতে পারবেন, বাজার মূল্য থেকে আরো কম দামে আমাদের বাজারের লিস্ট ও মূল্য যাতে নিচের বাটনে ক্লিক করুন বা সামথিং কিছু একটা আসছে। তো দেখেন এরপরে এখানে আসছে যে বেবি ওমেন্স এসেনশিয়াল একটা একটা অপশন আসছে।
এরপরে দেখেন আরেকটা অপশন আছে যে কুকিং এসেনশিয়াল, তারপর হচ্ছে ডেইরি আইটেম এসেনশিয়াল, তারপরে দেখেন ফ্রুট ভেজিটেবল সামথিং অনেক কিছুই আছে। তো এখানে যখন এবার আবার মোরে ক্লিক করতেছি, দেখেন আমাদের অন্য প্রোডাক্ট গুলো এখানে চলে আসছে। দেখেন এর আগে ছিল যে ভেজিটেবল ফ্রুট বা অন্য যেগুলো ছিল, এই যে মিল্ক, বেবি ওমাস এসেনশিয়াল, তারপর হচ্ছে কুকিং এসেনশিয়াল, ডেইরি আইটেম, তারপর হচ্ছে ফ্রুট এন্ড ভেজিটেবল, তারপর হচ্ছে এখন দেখেন আসছে হোম কেয়ার, তারপরে হচ্ছে মিট এন্ড ফিশ, তারপরে হচ্ছে পার্সোনাল কেয়ার, তারপরে হচ্ছে স্ন্যাক্স এন্ড ইনস্ট্যান্ট ফুডস। এরপর দেখেন আমি যদি চাই যে এই যে যেগুলো আসলো, আমি যদি এটা থেকে একটা ক্লিক করি তাহলে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন আমি এই ওয়েবসাইটে চলে আসলাম, একটা ওয়েবসাইটে আমি আসলাম, এবং এখান থেকে যদি আমি চাই স্ন্যাক্স এন্ড ইনস্ট্যান্ট ফুডস এইটাতে আসলাম। এখান থেকে আমি যে ফুডগুলো আছে আমি চাইলে এখান থেকে বাই করতে পারবো, কিনতে পারবো। বা আবার এটা হচ্ছে যে প্র্যাকটিস পারপাসে করা, এটা লেখা আমার দোকান, আর যে ওয়েবসাইটে গেলাম ওটা কিন্তু হচ্ছে আপনার ওই অন্য একটা ওয়েবসাইট। হ্যাঁ, এরপরে দেখেন এখানে আরো আছে ডিসকাউন্ট। ডিসকাউন্টে ক্লিক করার পরে কি করে দেখেন, এই যে মনে হচ্ছে কি একজন লিখতেছে ডিসকাউন্টে ক্লিক করার পরে, কিন্তু এটা কিন্তু লিখতেছে না, এটা সেটআপ করে দেওয়া যায়। এখানে লিখেছি দেখেন আমাদের এখানে থেকে বাজার ক্রয়ের ক্ষেত্রে 300 টাকা পাবেন, বাজার ক্রয় 5% ডিসকাউন্ট, 500 টাকার বাজারে 10% ডিসকাউন্ট, 1000 টাকার বাজারে 12% ডিসকাউন্ট। এরপর দেখেন প্রোডাক্ট গ্যালারিতে যদি ক্লিক করি তাহলে কি আসে, ছবি সমূহ, আমার দোকান 1, প্রোডাক্ট 2 বা সামথিং, এখানে দেখেন অনেক কিছু আছে। তারপরে পিডিএফ যদি ক্লিক করি পিডিএফ লিস্টে, তো দেখেন এখানে কি আসতেছে। আচ্ছা, এই জিনিসটা আপনারাও চাইলে দেখতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, যে এই যে ব্যাপারগুলো এখানে ঘটতেছে এগুলো চাইলে আপনারা এখানে দেখে আসতে পারেন। দেখেন একটা পিডিএফ লিস্ট আসছে যে আমাদের প্রোডাক্টের লিস্ট পিডিএফ ডাউনলোড করুন। আমাদের এই টোটাল ওয়েবসাইটে যত পিডিএফ লিস্ট আছে সেটা আমি এখানে উঠিয়ে দিছি। এখানে ক্লিক করলে দেখবেন একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই পিডিএফ এ দেখেন, এই যে পিডিএফ টা ডাউনলোড হলো, এটার মধ্যে আমার প্রোডাক্টের লিস্ট থাকবে বা সামথিং যা থাকবে। আমি এটা জাস্ট একটা ডেমো পিডিএফ দিয়ে দিয়েছি, যাতে আমরা প্র্যাকটিস পারপাসে আমরা যখন করেছি তখন দিয়ে দিয়েছি এটা। এরপরে আরো আছে যে আমাদের সম্পর্কে যদি আমি ক্লিক করি, আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করার পরে দেখবেন যে আরো কিছু আসবে, যে আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে। তারপরে আমাদের পণ্যের ছবি, পণ্যের ছবি দেখতে চাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একটা পণ্যের ছবি আসছে, বা এখানে আপনি আরো অনেক ছবি নিয়ে আসতে পারেন। প্র্যাকটিস পারপাসে একটা ছবি দেওয়া হয়েছে, এখানে চাইলে আপনি আরো বেশ কিছু ছবি নিয়ে আসতে পারেন আর কি। এরপরে আরো কি আছে দেখেন, এই যে আমাদের কল করুন। কল করতে গেলে দেখেন এই যে যখন কেউ মোবাইল থেকে ভিজিট করবে সে ক্লিক করলেই দেখেন এখান থেকে যে ফোনে এই ফোন নাম্বার দেওয়া, সেই ফোন নাম্বারটাতে কল চলে যাবে। ঠিক আছে, এই যে এখানে আমাদের কল করুন, এটাতে যখন আমি ক্লিক করতেছি তখন আপনার ওই নাম্বারে কল চলে যাবেন। আরো জানতে ক্লিক করলে দেখেন এখানে আরো জানতে আর কি আছে, এই যে আমরা চাষীদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে নিয়ে যাই, আমাদের দোকান সামথিং, এখানে আরো কিছু জিনিস তথ্য চলে আসে। তো এই যে টোটাল জিনিসটা দেখলেন, এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ওয়েবসাইট গুলোতে খুবই কম পরিমাণ ইউজ করা হয়, এবং এখান থেকে আপনি চাইলে একটা মেসেঞ্জার চ্যাট বোটের মাধ্যমে, আপনি কিন্তু কোনো চ্যাট কিছুই করবেন না, আপনি শুধু জাস্ট ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনি চাইলে একটা সেলস কমপ্লিট করতে পারেন। বুঝতে পেরেছেন?
আপনি চাইলে একটা সেলস, টোটাল একটা সেলসই এখান থেকে কমপ্লিট করতে পারেন। তো এই চ্যাটবোর্ড সেটআপ করার যে ব্যাপারটা, এটা আমরা দেখব সামনের দিকে আমরা যখন আগাবো, তারপরে আরো চ্যাটবোর্ড সেটআপ করা নিয়ে আমাদের কথা বা ক্লাস যদি নেই তাহলে আমরা এটা দেখবো। হ্যাঁ, একটু আপনাদের সবাইকে একটু গ্রুপে যারা আছে যদি ঠিকমতো জয়েন করে, আসলে গ্রুপে যখন লোক সংখ্যা কম হয় তখন আসলে ক্লাসটা করে আসলে মজা পাওয়া যায় না, বা ক্লাসটা নিয়েও আসলে ওইভাবে একটা পাওয়া যায় না, মানে অ্যাক্টিভিটি কম থাকলে, এবং ওই ক্লাসটা নিতেও খুব কষ্ট হয়, বুঝছেন? তো যাই হোক, এখানে এই কাজগুলো আসলে করা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো একটা পেজ আমরা যদি দেখি যে একটা পেজ আমরা কিভাবে রেডি করব, মানে পেজ আপনি যদি একটা পেজ এখান থেকে রেডি করতে পারেন, হ্যাঁ, এখান থেকে একটা পেজ আপনি রেডি করতে পারেন, এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, আপনি চাইলে এখান থেকে একটা পেজ রেডি করতে পারেন, কিন্তু পেজ রেডি করলেই, একটা পেজ যদি আপনি রেডি করলেন সেটাই আসলে ওই পেজটা আপনি যদি সঠিকভাবে, মানে সঠিকভাবে সুন্দর পদ্ধতি মেনে না করেন, ওই পেজটা আপনার ক্ষতিগ্রস্ত হইতে পারে। মানে কোনো কারণে আপনি যদি কোনো অকারেন্স করেন, অর্থাৎ ফেসবুকের যে পলিসি আছে সেটা যদি আপনি ঠিকভাবে মেনটেন না করেন, তাহলে যেটা হইতে পারে যে আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ পেজের মধ্যে কোনো একটা নষ্ট, এমনও হইতে পারে যে আপনি পেজটা একদিন হঠাৎ সকালে উঠে দেখলেন যে আপনার পেজটা, আপনার এই যে এইখানে থাকার কথা কিন্তু এখানে আপনার পেজটা নাই। কারণ এই পেজগুলো, যে পেজগুলো আছে, এগুলো আসলে তেমন একটা দায়বদ্ধতার পেজ না, অর্থাৎ আপনার ওই ফেসবুক আপনার পেজ বানাইছেন ঠিক আছে, কিন্তু ফেসবুক যদি মনে করে যে এগুলো যে কোনো সময় ডিলিট করে দিতে পারে, তো এটার কোনো লিখিত নাই। কিন্তু একটা সিস্টেম বা একটা ওয়ে আছে যার মাধ্যমে যদি আপনি একটা ফেসবুকের পেজ অন করেন বা ফেসবুকের পেজ খোলেন, তাহলে ফেসবুক যদি আপনার পেজটাকে ডিলিটও করে দিয়ে দিতে চায়, বা ফেসবুক যদি আপনার পেজটাকে নষ্টও করে দিতে চায়, তাও হচ্ছে আপনার সাথে আপনাকে আগে বলবে যে আপনার পেজ থেকে এই ধরনের ভায়োলেন্স হচ্ছে বা এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে, যেটা ফেসবুক বিরোধী বা ফেসবুকের নিয়ম বিরোধী, তো আপনি যদি এগুলো ডিলিট করে দেন বা এই কন্টেন্ট গুলো আপনি আপলোড আর করিয়েন না, এই ধরনের কিছু আপনাকে করবে, ইনফর্ম করবে। তো সেগুলো যদি আপনি রিমুভ করে দেন, তাহলে পেজটার ক্ষতিগ্রস্ত হবে না। আর তাও যদি না করেন, তাহলে কিছু সময়ের জন্য আপনাকে ব্যান করে রাখবে, তারপরে একটা সময় গিয়ে আপনাকে আপনার ওই ব্যাপারটা ঠিক হয়ে যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। পেজটাকে ভাইয়া কিভাবে বেশি প্রমোশন করানো যায়, মানে তেমন কোনো কিছু আছে নাকি বুস্ট মেরে প্রমোশন করতে হবে? আসলে বুস্ট কোনো আসলে মানে বুস্ট কোনো একটা
একটা বুস্ট হচ্ছে কাদের জন্য, যারা মনে করেন খুবই বিগিনার বা আপনার ফেসবুক সম্পর্কে যদি তাদের না থাকে, তখন হচ্ছে আসলে বুস্টের কাজগুলো করা হয়, মানে মানুষ এই কারণেই বুস্টটা করে। কিন্তু আপনি যদি ফেসবুকের সবকিছু সুন্দরভাবে মেনে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার প্রমোশন তো সেইভাবেই করতে হবে। টাকা আপনি খরচ করবেন, কিন্তু টার্গেটেড পিপলের কাছে গিয়ে আপনার খরচ করতে হবে। সেই জন্য যেটা করতে হয় যে ওকে, এটার অ্যাড ম্যানেজার নাই, অন্য অন্য ওয়েবসাইটে দেখি অ্যাড ম্যানেজার আছে কিনা, অন্য পেজের অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার আছে কিনা। ফেসবুকে আপনি শুধু প্রমোশনের কথা বললেন বা যেটা বললেন, ওই এক ধরনের বিজ্ঞাপনই করা যায় না। এখানে দেখেন মেসেঞ্জার ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, ভিডিও অ্যাডস, রিচ ক্যাম্পেইন, তারপর হচ্ছে রিসেট, এই ধরনের ক্যাম্পেইন গুলো সবগুলো করা যাচ্ছে। অর্থাৎ এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নামে একটা জিনিস আছে, রিচ একটা জিনিস আছে। আচ্ছা, এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে একটু কথা বলি। আমাদের ওই ক্লাসগুলো শুরু করার আগে এই ব্যাপারগুলো আপনাদের একটু জানা জরুরি। আজকে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি বা রিচটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে ব্র্যান্ড সম্পর্কে জানা, রিচ বলতে আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে যাওয়া। এই দুইটার মধ্যে মানে মূল পার্থক্যটা কি, মানে একটু বুঝাই বলতে পারবেন? মূল পার্থক্য বলতে আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে আমাদের ব্র্যান্ডটা মানুষের সামনে যাওয়া আর কি। আমরা মানে আমাদের যে একটা পণ্য আছে সেটা আমরা প্রকাশ করতেছি মানুষের সামনে, এটা শুধু দেখাটাই। আর রিচ বলতে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, সেটাই। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে যদি আপনি একটা বিজ্ঞাপন চালান, ধরেন আপনার টার্গেট হচ্ছে 1000 ভিউ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা করবে, এটার উপরে নিলে দেখবেন আই বাটনে ক্লিক করলে দেখা যাবে শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। ঠিক আছে? আর রিচের ক্ষেত্রে দেখেন শো ইওর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে যেটা করে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে আপনি যখন একটা বিজ্ঞাপন চালাবেন, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন একটা বিজ্ঞাপন চালাবেন, সেটা একটা মানুষকে 3-4 বার 10 বার 7 বার যতবার ইচ্ছা দেখাইতে পারে ওই একটা বিজ্ঞাপন। আর রিচের ক্ষেত্রে হচ্ছে ধরেন একটা মানুষকে একবারই দেখাবে, সে ধরেন এই বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ধরেন আপনার টার্গেট হচ্ছে আপনি 1000 মানুষকে একটা বিজ্ঞাপন দেখাবেন। সাপোজ ধরেন যদি 1000 মানুষকে একটা বিজ্ঞাপন দেখান ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, তাহলে যেটা হবে সে 300 মানুষকে দেখাইতে পারে, 300 মানুষকে দেখায় সে 1000 ভিউ কমপ্লিট করবে।
300 মানুষকে দেখায় একটা 1000 ভিউ কমপ্লিট করবে, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। 300 মানুষকে দেখাবে কিন্তু আলটিমেটলি 300 মানুষকে দেখাবে কিন্তু সে বারবার দেখাবে, বারবার দেখায় একটা ওই 1000 ভিউ কমপ্লিট করবে, সেটাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিচের ক্ষেত্রে যেটা হয়, রিচের ক্ষেত্রে হচ্ছে যে সে একটা বিজ্ঞাপন একজন মানুষকে একবারই দেখাবে, 1000 মানুষ ক্ষেত্রে সে 1000 বারই দেখাতে পারে, বা ধরেন 2-3 বার, 2বার দেখাইলো, বা কিছু মানুষকে 2বার দেখাইলো, কিছু মানুষকে একবার দেখাইলো, সে মোটামুটি ধরেন 7 থেকে 800 মানুষকে দেখাইলো, অর্থাৎ ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম সে কত মানুষের কাছে পৌঁছতে পারে, অর্থাৎ একটা ম্যাক্সিমাম যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব তত মানুষের কাছে সে পৌঁছাই দিবে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে যে যে সে যত পারে মানুষকে দেখাবে, আপনাকে একটা 10 বারও দেখাইতে পারে আপনাকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ট্রাফিক জিনিসটা কি? ট্রাফিক নিয়ে আপনাদের সাথে কি কথা বলছিলাম? ট্রাফিক, এনগেজমেন্ট বা লিড জেনারেশন বা কনভার্সন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি কখনো? আমরা লিড আর এগুলো নিয়ে হয়নি। আচ্ছা, আমি একটা পেজ নেই, কারণ আপনাদের এই ব্যাপারগুলোর একটু ছোট ছোট ব্যাপারগুলো একটু জানা লাগবে, না হলে হচ্ছে যে সমস্যায় পড়ে যাবেন। এখান থেকে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বুঝছি তো, না? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বোঝা গেছে না? জি ভাইয়া। এই জিনিসগুলো এখনই আলোচনা করলে তো বুঝবেন না, এটা একটা সমস্যা, কি যে করি। আচ্ছা, কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। সিপিএম নিয়ে আলোচনা হয়েছিল, এগুলো নিয়ে? জি না ভাই। টুকটাক কিছু জিনিস ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
এই যে এখানে কিছু লিখে রাখছিলাম, হ্যাঁ, আগে ফেসবুকের এটাই দেখি। তিন চারটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। যে জিনিসগুলো এখানে আমি আলোচনা করব না, ওইটা আমি পরে আলোচনা করব। হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু আপনাদের কিছু জিনিস তথ্য জানায় তারপরে আলোচনা করতে হবে, কারণ তার আগে একটু আলোচনা করলে আপনাদের একটু হজবলা হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আলোচনা করি কস্ট পার 1000 ইমপ্রেশন। এইটা মানে কি আমরা বুঝি? কস্ট পার 1000 ইমপ্রেশন এটা হচ্ছে, ধরেন, এটা মানে তো বুঝি না, কি বুঝি? যদি বুঝি তাহলে আলোচনা করব না। না ভাইয়া বুঝি না। না ভাইয়া। আচ্ছা, তো কস্ট পার 1000 ইমপ্রেশন হচ্ছে, ধরেন আমি গুগলে কোনো একটা লিখে সার্চ করলাম, কিছু একটা লিখে সার্চ করলাম, ধরেন বেস্ট ডোমেইন হোস্টিং বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, সাপোজ ধরেন এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে প্রথমে বলে নেই, এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে আমাদের জানা লাগবে, এবং এগুলো একটা বিজ্ঞাপনের ধরন, মানে এই ধরনের বিজ্ঞাপন আমরা চালাতে পারি। এক একটা বিজ্ঞাপনের ধরন সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন। এখন কস্ট পার 1000 ইমপ্রেশন যখন লিখলাম বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, এটা লিখে সার্চ করার পর দেখেন কিছু ডোমেইন হোস্টিং আমার সামনে আসলো, বেস্ট ডোমেইন হোস্টিং আমার সামনে আসলো। এই যে কতগুলো ডোমেইন হোস্টিং আমার সামনে আসলো, হ্যাঁ, এর মধ্যে আমি আবার একটু সার্চ করি, ধরেন স্টাডি ইন ইউকে, এটা লিখে যখন সার্চ করলাম, প্রথমে আমি কয়টা ওয়েবসাইট দেখতে পাচ্ছি? একটা, দুইটা। এই দুইটা যে ওয়েবসাইট আমি দেখলাম, এই দুইটা ওয়েবসাইট এবং এই যে পেজ, টোটাল যে পেজটা আছে, এই দুইটা ওয়েবসাইট পেয়েছে হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। অর্থাৎ আমি যখন একটা কোনো কিছু কিওয়ার্ড লিখে সার্চ করে এই দুইটা ওয়েবসাইটকে দেখব, তখন যেটা হইলো এই ওয়েবসাইটটা, এই দুইটা ওয়েবসাইট পেলো ভিউয়েবল ইমপ্রেশন, অর্থাৎ এইটা। এবং এর নিচের যে ওয়েবসাইটগুলো আছে, অর্থাৎ এই পেজে যতগুলো ওয়েবসাইট আছে, এরা পেয়েছে হচ্ছে শুধু ইমপ্রেশন। কিন্তু এখন যখন আমি দাঁড়াইছি, এখন কিন্তু এরা প্রত্যেকেই পেয়ে গেছে ভিউয়েবল ইমপ্রেশন। ঠিক আছে, এরা কিন্তু শুধু এখন ইমপ্রেশন পায় না, এখন ভিউয়েবল ইমপ্রেশন পাইছে। শুরুতে যখন আমি এই দুইটা দেখতে পাচ্ছিলাম, তখন এরা পাচ্ছিল, এই দুইটা ওয়েবসাইট পাচ্ছিল হচ্ছে আপনার ভিউয়েবল ইমপ্রেশন, এই দুইটা ওয়েবসাইট পাচ্ছিল ভিউয়েবল ইমপ্রেশন, এবং এর নিচে যারা আছে এরা পেয়েছিল শুধু ইমপ্রেশন। অর্থাৎ একটা কিওয়ার্ড লিখে সার্চ করে আপনি একটা ওয়েবসাইটে একটা গুগলে একটা পেজে আসলেন, পেজে আসা মাত্র এই পেজে যতগুলো ওয়েবসাইট বা ওয়েবসাইটের লিস্ট আছে, 10টা থাকে বেসিক্যালি, সবাই পেয়ে যাবে হচ্ছে ইমপ্রেশন। কিন্তু আপনি যাদেরকে শুধু দেখতে পাবেন, এই যে পেজটার মধ্যে, এই ডেস্কটপে যতটুকু দেখা যাচ্ছে, এইটার মধ্যে যতটুকু দেখা যাচ্ছে,
এরা পাবে হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। এই দুইটা কথা বা এই দুইটা ব্যাপার কি বোঝা গেল? এই দুইটা ব্যাপার কি বোঝা গেল? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এখন এই দেখেন, যদি কোনো বিজ্ঞাপন যদি চালায় কেউ, ধরেন আমি একটু দেখি কোনো বিজ্ঞাপন আছে কিনা। আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে, ধরেন বেস্ট ডোমেইন হোস্টিং লিখে যখন সার্চ করলাম, এই যে আমি এগুলো দেখেন, এই যে বিজ্ঞাপন আসলো, এই বিজ্ঞাপন আসার ফলে আমি ধরেন এই যে বিজ্ঞাপনটা আসলো, এরা এই যে দুইটা বিজ্ঞাপন আসলো, এই দুইটা বিজ্ঞাপন আমার কাছ থেকে পাইলো হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। আরো যদি নিচে কোনো বিজ্ঞাপন থাকে, এই যে দেখেন আরো আছে, এরা কিন্তু শুধু ইমপ্রেশন পাইছিল, এখন কিন্তু ভিউয়েবল পাইলো। এবং ভিউয়েবল কখন হবে? আপনি যদি ধরেন এখানে আসছেন, আপনি যদি একটা টান দিয়ে একদম নিচে চলে যান, তখন কি উপরের সবাই কি ভিউয়েবল ইমপ্রেশন পাইলো? আমার কোশ্চেন হচ্ছে, আকাশ ভাই একটু যদি বলতেন যে সবাই কি ভিউয়েবল ইমপ্রেশন পাইলো? হ্যাঁ, সবাই আসলে ভিউয়েবল ইমপ্রেশন পায় নাই। পায় নাই কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটাতে আসছে সবাই ঠিকই, কিন্তু সবাই ভিউয়েবল ইমপ্রেশন পায় না। কারণ আমি জাস্ট ঠাস করে টান দিয়ে উপরে চলে গেছি এবং জাস্ট খ্যাস করে টান দিয়ে নিচে চলে আসছি, আমি কিন্তু কোথাও থামি নাই। হ্যাঁ, তো এরা সবাই ইমপ্রেশন পাইছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত সবাই ইমপ্রেশন পেয়েছে, কিন্তু কেউ কিন্তু ভিউয়েবল ইমপ্রেশন পায় না। ভিউয়েবল ইমপ্রেশন পাবে তখনই আপনি যখন স্ক্রল করে নিচে আসবেন এবং এক সেকেন্ড থামবেন মিনিমাম। হ্যাঁ, মিনিমাম এক সেকেন্ড যদি আপনি থামেন একটা ওয়েবসাইটের এখানে, এক সেকেন্ড যদি থামেন, তখনই সেটা পাবে হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। এখন আমাকে বলেন যে আমরা ইমপ্রেশনের ব্যাপারটা কাউন্ট হয় হচ্ছে, ধরেন আপনি এই যে বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপন দিয়েছে, এই যেটা হচ্ছে শুধু ভিউ করার জন্য, যদি ভিউয়েবল ইমপ্রেশন করে থাকে, ধরেন 1000 ভিউতে তার ধরেন $10 কাটবে, ঠিক আছে? এবং 1000 ইমপ্রেশনে কাটবে ধরেন, $60, কিন্তু 1000 ভিউয়েবল ইমপ্রেশনে কাটবে ধরেন আপনার $10। এখন আপনি কোনটা চালাবেন? যদি আপনাকে বলা হয় যে আপনি কোন ধরনের বিজ্ঞাপন চালাবেন, আপনি কি ভিউয়েবল ইমপ্রেশন বিজ্ঞাপন চালাবেন নাকি শুধু ইমপ্রেশনের বিজ্ঞাপন চালাবেন? আগেই আমি বলে নিই যে এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা বিজ্ঞাপনের ধরন, মানে এই ধরনের এইগুলো এই রকম করে আপনি বিজ্ঞাপন চালাইতে পারেন। প্রত্যেকটা একটা বিজ্ঞাপন ধরন। বিজ্ঞাপনের ধরনটা কি? ধরেন আপনি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে ধরেন একটা ছেলে, সে আসলে যখন মানে তার কাজটা কি, সে যখন মনে করেন বাজারে যাচ্ছে, তখন সে মনে করেন যে এই ড্রেসটা পরলো। সে যখন মনে করেন যে বাজার কোন একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছে, তখন সে এই ড্রেসটা পরলো। আবার যখন সে হচ্ছে কোনো কিছু কেনাকাটা করবে, হ্যাঁ, তখন এই জিনিসটা পরলো। আবার যখন সে মানুষের সাথে আলাপ আলোচনা করবে, তখন এই ড্রেসটা পরলো। আবার হচ্ছে যখন সে কোনো মানুষকে তার বাড়িতে ডেকে নিয়ে আসবে, মানে দাওয়াত দিতে যাবে, তখন সে এই ড্রেসটা পরলো। আবার হচ্ছে যে কোনো মানুষকে ধরেন কি বলবো, কোন একজন মানুষকে ধরেন কোনো কিছু অফার করবে, হ্যাঁ, কোনো কিছু অফার করবে যে আপনি এই কাজটা যদি করেন তাহলে হচ্ছে আপনার এই চাকরিটা হবে, এই ধরনের যদি কোনো একটা অফার করে, তাহলে লিড জেনারেশনের ব্যাপারটা হয়। আবার কনভার্সন, তাকে সে যখন নির্দিষ্ট কোনো একটা কাজ করে ফেলবে, তখন হচ্ছে যে ধরেন একটা ছেলে বিয়ে করে ফেলছে, তার একটা কনভার্সন শেষ, ঠিক আছে? তো ব্যাপারটা এইভাবেই। তো এই প্রত্যেকটা, এটা যেমন একটা ছেলের ক্ষেত্রে বললাম যে একটা ছেলের এই ধরনের তার বহুরূপী তাকে সাজতে হয় বিভিন্ন সময়, তেমনি এই বিজ্ঞাপন দাতাদের, আমরা যারা বিজ্ঞাপন দিব, তাদেরও এই বিভিন্ন ধরনের ওয়েগুলো বা টেকনিক গুলো অবলম্বন করে আমাদের বিজ্ঞাপন দিতে হয়। সিপিএম
সিপিএম হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। সিপিএম মানে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, এবং এটা 1000 ইমপ্রেশন হিসেবেই কাজ করে। গুগল একটা টাকা কেটে নিয়ে যাবে, ধরেন এই যে বেস্ট ডোমেইন হোস্টিং এর যে কোম্পানিগুলো যে দিছে বিজ্ঞাপনগুলো, যে বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন, এই যে আমি এটা দেখলাম, এই দেখার জন্য এই ওয়েবসাইটের কাছ থেকে একটা টাকা কেটে নিয়ে যাবে। কিন্তু এই টাকাটা শুধু আমি একা দেখার জন্য নিবে না, এটা সে 1000 মানুষকে এরকম বিজ্ঞাপনটা দেখাবে, এরকম একটা 1000 মানুষের ইমপ্রেশন পাবে, তখনই সে টাকাটা কেটে নিয়ে যাবে। আর ইমপ্রেশন তো আমি বুঝলাম যে ইমপ্রেশন মানে হচ্ছে একটা পেজে যখন আমি আসতেছি, এই যে ডোমেইন এই পেজে সবাই ইমপ্রেশন পেয়ে গেছে, কিন্তু ভিউয়েবল ইমপ্রেশন পেয়েছে শুধু এই ওয়েবসাইটটা, আর এই ওয়েবসাইটে পেয়েছে ভিউয়েবল ইমপ্রেশন, আর বাকি যারা তারা পেয়েছে শুধু ইমপ্রেশন। কিন্তু এখন যদি আমি স্ক্রল করে নিচের দিকে নামি এবং 1 সেকেন্ড করে প্রত্যেকটা ওয়েবসাইটের এই জায়গায় থামি, তাহলে সে পেয়ে যাবে ভিউয়েবল ইমপ্রেশন। বুঝতে পেরেছেন? এখন আপনারা আমাকে বলেন, আপনাদের যদি এরকম বলা হয় বিজ্ঞাপন চালানোর জন্য আপনারা কোন ধরনের বিজ্ঞাপন চালাবেন? আপনারা কি ইমপ্রেশনের জন্য বিজ্ঞাপন চালাবেন নাকি ভিউয়েবল ইমপ্রেশনের জন্য বিজ্ঞাপন চালাবেন? কোনটাতে আপনার মনে হয় লাভ? ধরেন এইটা যদি চালান, 1000 মানুষকে, 1000 মানুষ যদি এই বিজ্ঞাপনটা দেখে, সাপোজ ধরেন এই 1000 মানুষ যখন এই বিজ্ঞাপনটা দেখবে, তখন আপনার খরচ হবে $60। ধরেন $60, ডলার ছিল কি আছে, $60। আর এই বিজ্ঞাপনটা যদি আপনার চালান, তাহলে ধরেন 1000 মানুষকে আপনি 1000 মানুষের কাছে পৌঁছাবেন, তখন আপনার ধরেন খরচ হবে $12। এখন আপনি কোনটা চালাবেন বলেন? কোনটা চালানো আপনার জন্য ভালো বলতে পারেন? যে কোনটা দিয়ে চালাইলে আপনার জন্য ভালো? ধরেন ফেসবুক বিজ্ঞাপনই আপনি চালাইছেন, আচ্ছা আমি কি বুঝাইতে পারি নাই? যদি না বুঝাইতে পারি তাহলে আমাকে কোশ্চেন করবেন, আমি আবার বুঝাবো। কারণ এই টেকনিক গুলো আপনাদের না ক্লিয়ার হওয়া লাগবে, নাইলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। এখানে আরো কিছু টেকনিক আছে, যেমন আপনাদেরকে অনেক কিছুই যদি আমি শিখাই, তাও হচ্ছে কিছু কিছু জায়গা আছে যে জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে, বা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং তো আছেই, ফ্রিল্যান্সিং এ এরকম আপনাকে কোশ্চেন করবে। আমাকে একজন সম্ভবত অস্ট্রেলিয়া থেকে একজন ব্যক্তি কল করেছিল, সে ইংরেজিতেই আমাকে কোশ্চেন করেছে, যে কোশ্চেনটা ছিল এরকম যে, সজীব তোমারে আমি এত টাকা দিব, তুমি আমারে কত টাকা রিটার্ন এনে দিবা। ঠিক আছে? আপনাকে ডাইরেক্ট কোম্পানি বলবে যে আপনাকে আমি 10,000 টাকা দেবো বিজ্ঞাপনের জন্য, বা 10 লাখ টাকা দেবো বিজ্ঞাপনের জন্য, আপনি আমাকে কত টাকা রিটার্ন এনে দিবেন। ঠিক আছে? কেউ কি বলতে পারবেন না? কেউ বুঝতে পারেন না ব্যাপারটা? ভাই আমার মনে হয় ভিউ ইমপ্রেশন হইলে পারে ভালো হবে, কারণ লোক যদি না দেখে তাহলে আমার টাকা কস্ট করে লাভ কি? এক্স্যাক্টলি, এটাই আমি এই ছোট্ট জিনিসটাই আপনাদেরকে জানতে চাচ্ছিলাম মাসুদুর রহমান ভাই, যে আমাদের আসলে চালাইতে হবে, আমার এখানে টাকা যদি বেশিও কাটে তাও আমাকে এইটাই চালাইতে হবে, কারণ এই জিনিসটা আস্তে আস্তে বাদ হয়ে যাবে, বাদ। কারণ কি জানেন, আপনি এখানে যাচ্ছেন, এটা দেখতেছেন, কিন্তু নিচের গুলো আপনি দেখতেছেন না, কিন্তু তাও আপনার ইমপ্রেশন পাওয়ার কারণে টাকা কেটে যাচ্ছে। কিন্তু আপনি যদি ভিউয়েবল ইমপ্রেশন চালান, টাকা একটু বেশি কাটলো, মানুষ আসলে দেখার পরেই আপনার টাকাটা কাটবে, তাহলে সেটা ভালো না? আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার, আমার একটু অনেস্টলি বলেন তো, যে ভাই আমি একেবারেই বুঝতে পারতেছি না। আচ্ছা, ইএস ক্লিয়ার। আচ্ছা, আকাশ রহমান ভাই, ওকে, ঠিক আছে। যদি ক্লিয়ার হয় তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে আর কি আলোচনা করা লাগবে? বুঝতে কি পারছেন? না হলে আমি বলি একটু।
বুঝতে পারছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে যে আপনি একটা, ঠিক আছে আপনি বুঝতে পারছেন, তারপরে একটু হালকা বলে দিই যে আপনি যখন একটা বিজ্ঞাপন চালাবেন, বিজ্ঞাপনটার আপনাদের আপনাদের কাছে দেখবেন একটা বিজ্ঞাপন বারবার যাবে। মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, একজন মানুষকে যদি আপনি একটা বিজ্ঞাপন 7 বার দেখান, 7 বার, হ্যাঁ 7 টাইমস যদি একটা বিজ্ঞাপন আপনি দেখান, তাহলে তার একটা 7 টাইমস যদি আপনি কাউকে একটা বিজ্ঞাপন দেখান, তাহলে তার একটা ক্লিক করার পসিবিলিটি থাকে। একটা ক্লিক সে 7 বার যদি দেখে তাহলে একটা ক্লিক করতে পারে, ঠিক আছে? একটা বিজ্ঞাপন যদি তাকে দেখান, এখানে দেখবেন যে এই যে বিজ্ঞাপনটা আসে না, এই বিজ্ঞাপনটা যদি একজন মানুষ 7 বার দেখে তাহলে সে একটা ক্লিক করতে পারে। বিজ্ঞাপন এইটাই বলে বিজ্ঞাপনের দেওয়ার ক্ষেত্রে। তার মানে হচ্ছে মানুষকে বারবার যদি একটা বিজ্ঞাপন দেখান, সেইটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিচ হচ্ছে যে আপনি একটা বিজ্ঞাপন চালাবেন, কিন্তু সেটা এইটাকে ধরেন আপনার এইটা টার্গেট হচ্ছে যেমন 1000 মানুষকে আপনি দেখাবেন, সাপোজ, হ্যাঁ 1000 মানুষকে 1000 আপনার ভিউ দরকার, ধরেন 1000 ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছেন, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানবে, সেটা 1000 বার দেখবে, এটা আপনার 300 মানুষ দেখেও পূরণ হইতে পারে। 300 মানুষ ধরেন দেখছে 3 বার করে দেখছে, হ্যাঁ বা 3 বার বা 4 বার করে দেখছে, বা 3.1 বা সামথিং দেখে আপনার এই 1000 ভিউ পূরণ হয়েছে, 300 মানুষ ধরেন এটা দেখছে। আর রিচের ক্ষেত্রে যেটা হয়, সে সর্বোচ্চ মানুষকে দেখানোর চেষ্টা করে। সেক্ষেত্রে যেটা হয় যে 1000 কমপ্লিট হইতে আপনার 7 থেকে ধরেন 800 মানুষকে সে দেখছে, 800 মানুষ দেখছে, আর 200 হয়তো বা 2-1 বার রিপিট হইতে পারে। যে এই যে বাকি 200 এটা হয়তো বা ধরেন 2 বার করে দেখছে, 2 বার হয়তো বা 2 বার করে দেখছে ধরেন, ধরেন 2 বার করে দেখছে, বা যাই হোক, জাস্ট বোঝানোর জন্য লিখেছি, এখানে সবকিছু মানে সিরিয়াসলি নিয়ে নাই যে ভাগ ঠাক সমান ডট ডট, জাস্ট বুঝতে পারলেই হলো ব্যাপারটা। যে ধরেন 1000 মানুষ, এটা হচ্ছে সর্বোচ্চ, রিচের ক্ষেত্রে সর্বোচ্চ মানুষের কাছে নিয়ে যাবে। 1000 মানুষকে দেখানোর জন্য সে 800 মানুষকে দেখাইতে পারে, হয়তো বা সর্বোচ্চ সে 200 মানুষকে আপনি সে 2 বার করে বিজ্ঞাপনটা দেখাইছে, হইতে পারে, কিন্তু সে সর্বোচ্চ মানুষকে দেখাইছে, সর্বোচ্চ যতগুলো মানুষকে দেখানোর পসিবিলিটি ছিল সেটা দেখাইছে। আর এইটার ক্ষেত্রে হচ্ছে যে সে 300 মানুষকে বা 100 মানুষকে দেখাইও 100 মানুষকে সে 10 বার করে 9 বার করে দেখাইছে, ধর 9 বার বা 10 বার করে দেখায় সে 1000 পুরো ফিল আপ করছে, সেটাও করতে পারে। এই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচের ক্ষেত্রে পার্থক্য। ওয়েবসাইট ট্রাফিক, এইটা কি বলতে পারবেন কি? ওয়েবসাইট ট্রাফিক জিনিসটা কি? ওয়েবসাইটে ভিজিট করা। হ্যাঁ, আপনি একটা বিজ্ঞাপন চালাবেন, একটা বিজ্ঞাপন ধরেন আপনি চালাইছেন, বুঝলাম না, আপনি ধরেন একটা বিজ্ঞাপন দিয়েছেন, যে বিজ্ঞাপনের থ্রুতে মানুষ ধরেন আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছে, ধরেন পিসি হেল্প বিডি, ধরেন এই যে বিজ্ঞাপনটা খুঁজে পেয়েছে, আপনার ওয়েবসাইটটা খুঁজে পেয়েছে। ওয়েবসাইটটা ধরেন খুঁজে পাওয়ার পরে এই ওয়েবসাইটটাতে ধরেন ওয়েবসাইটটা এটা ধরেন একটা বিজ্ঞাপন, হ্যাঁ একটা বিজ্ঞাপন মানুষের সামনে যাওয়ার পরে সেই বিজ্ঞাপনটাতে ক্লিক করে আপনার এই যে ওয়েবসাইটে একজন মানুষ আসলো, একজন ও মানুষ যে আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করলো, এই যে মানুষ ওয়েবসাইটটাতে আসলো আপনার, এটাকেই বলা হচ্ছে একটা ওয়েবসাইট ট্রাফিক আপনি নিয়ে আসলেন। একজন মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করার এই সিস্টেম বা এই প্রসিডিউর বা এই যে আসলো ভিজিটটা করলো, এইটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসা। একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, এসে যখন ভিজিট করলো, এই যে এখন সে দেখলো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ক্লিক করলো, বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখলো, এই যে এগুলো করলো, এই কারণে যেটা হইলো আপনার ওয়েবসাইটে একজন মানুষ ভিজিট করলো, এইটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এখন আর একটা জিনিস একটু এটার সাথে বলে দেই, ওয়েবসাইট ট্রাফিক যেহেতু কথাটা বললাম, ওয়েবসাইট ট্রাফিকের সাথে আরেকটা কথা যায়। আচ্ছা, ওয়েবসাইট ট্রাফিক তো বোঝা গেছে না?
হ্যাঁ ভাইয়া বোঝা গেছে। একটা হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেট, হ্যাঁ, বাউন্সটা আসলে কখন হয় বা বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেটটা হচ্ছে একজন মানুষ ধরেন আপনার একটা বিজ্ঞাপন দেখছে, আপনার একটা বিজ্ঞাপন দেখে সে আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে মনে করেন যে সে ক্যামেরায় ক্লিক করলো, ঠিক আছে, ক্যামেরায় ক্লিক করলো, পরে দেখলো যে এই জায়গাটাতে ফাঁকা, কিছুই নাই, ক্যামেরা রিলেটেড কোনো কন্টেন্টই নাই। সে আসছিল আপনার ওয়েবসাইটে ক্যামেরা কেনার জন্য বা ক্যামেরা দেখার জন্য, দেখলো যে ক্যামেরা সম্পর্কে কিছুই নাই, সে জাস্ট ঠাস করে এই যে ওয়েবসাইটটা থেকে চলে গেল। এতে যেটা হইলো আপনার একটা বাউন্স রেট বাড়লো, অর্থাৎ একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসলো কিন্তু কোনো তথ্য পাইলো না, যে তথ্যগুলো তার পাওয়া উচিত ছিল সেই ধরনের তথ্যগুলো সে না পেয়ে সে আসলো, জাস্ট ঠাস করে সে চলে গিয়ে কেটে দিয়ে চলে গেছে। এর কারণে আপনার বাউন্স রেট বৃদ্ধি পায়। বাউন্স রেট বৃদ্ধি পাইলে কি হয় জানেন? আপনার ওয়েবসাইটের জন্য এটা খুবই ক্ষতি, একটা ওয়েবসাইটের জন্য সেটা খুবই ক্ষতি। সেই বাউন্স রেটটা যাতে না বৃদ্ধি পায় বা বাউন্স রেটের কি অবস্থা সেটাও আমাদের মেজার করতে হয় যখন আমরা একটা ওয়েবসাইটকে সামনে নিয়ে যাব বা সামনের দিকে নিয়ে যাব বা এই ধরনের বিজ্ঞাপনগুলো চালাবো, সেই ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে। ওয়েবসাইট ট্রাফিকের কথা আসতে বলে একটু বাউন্স রেটের কথা বলে দিলাম। বাউন্স রেটটা বুঝেন নাই? কেউ আছেন যে বাউন্স রেটটা বুঝি নাই? বুঝছি না? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, লিড জেনারেশন। লিড জেনারেশন জিনিসটা কি জানেন? লিড জেনারেশন জিনিসটা হচ্ছে, এটা আপনাদেরকে আরেকদিন আমি তো লিড জেনারেশনের দেখাইছি। তারপরও যেটা হয়, যেমন ওয়েবসাইটে যদি আপনি যান, যে কোনো একটা ওয়েবসাইটে একটা ধরেন সাপোজ এই যে ইভিলিতে আসলাম, এই যে ইভিলিতেই আমি কেন আসলাম জানেন? এই ইভিলি কিন্তু প্রচুর পরিমাণ ব্র্যান্ড অ্যাওয়ারনেসের বিজ্ঞাপন চালাইছে। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কথা বললাম না, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের বিজ্ঞাপন চালাইছে ইভিলি প্রচুর পরিমাণে। যার কারণে যেটা হয়েছে যে আমার মাথায় ঢুকে গেছে যে ইভিলি, ই কমার্সের একটা ই কমার্সের কথা চিন্তা করলে প্রথমেই আসে ইভিলি অথবা দারাজ অথবা আজকের দিন। কয়েকটা ওয়েবসাইট হাতে গোনা যেগুলো আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট, হাজার হাজার না শত শত ওয়েবসাইট আছে। হ্যাঁ, শত 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 ওয়েবসাইট আছে, কিন্তু আমার কিন্তু প্রথমেই নাম আসলো, মনে আসলো ইভিলির কথা, কারণ তারা বিজ্ঞাপন প্রচুর পরিমাণে বিজ্ঞাপন চালাইছে। এখন প্রচুর পরিমাণে বিজ্ঞাপন চালানোর কারণে যেটা হয়েছে যে আমার কাছে এটা আমার মাথায় থাকতেছে, মানে একটা মানুষকে এই ব্র্যান্ড আসার ক্ষেত্রে একটা মানুষকে 1000 মানুষকে যে 7 বার 8 বার মানে 300 মানুষকে দেখায় ক্লিয়ার করবে, তার মানে তো প্রায় একটা মানুষকে 5 বার বা 6 বার বা 7 বার করে তাদের একটা বিজ্ঞাপন দেখাইছে। এটার কারণে কি হয়েছে জানেন? মানুষের মাথায় ইভিল, ই কমার্স মানে ইভিল, এরকম জিনিসটা চলে আসছে। যেমন দেখবেন ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা, যেমন আপনারা যদি সাবান কিনতে যাইতেন, সাবান কিনতে যেয়ে আপনি প্রথমেই বলতেন একটা লাক্স সাবান দেন, অথবা আপনি গিয়ে কখনই বলতেন না ওয়াশিং পাউডার দেন, আপনি বলতেন হুইল ওয়াশিং পাউডার দেন। বা চিপস কিনতে গিয়ে আপনি চিপস বললেই বুঝে যেত বম্বে টুইটস এর চিপস, বা একটা পটেটো চিপস দেন তো, বা বম্বে টুইট চিপস দেন তো, এগুলো কিন্তু আপনারা বলতেন। আপনি যদি একটা পটেটো চিপস দেন, সেটা বললেই বুঝতো যে আপনি কোন চিপসটা চাচ্ছেন। আহ, এই হচ্ছে ব্যাপার। তো মানুষের ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে যেটা হয় যে মাথার মধ্যে ঢুকে যায় একটা জিনিস, এই কারণে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর বিজ্ঞাপন গুলো চাই না। যাও, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর বিজ্ঞাপন থেকে আমরা লিড জেনারেশন নিয়ে কথা বলতেছিলাম। লিড জেনারেশন হচ্ছে এই যে ধরেন আমি এই ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন হিসেবে গেল, একটা ফর্ম ধরেন আমার কাছে নিয়ে যাবে, হ্যাঁ, ফর্মটাতে কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো আমি ফিল আপ করবো, ফিল আপ করলে আমি সেই তথ্যগুলো পরবর্তীতে আমি লিড হিসেবে কালেক্ট করবো। ধরেন একটা মানুষের কাছে আমি আমার একটা বিজ্ঞাপন নিয়ে গেলাম যে আপনি যদি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনাকে এরকম একটা কিছু পাবেন। সেটা কি? সেটা যেমন আপনাদেরকে একটা ফর্ম দিয়েছিলাম, যেটা আপনারা ফিল আপ করেছেন সবাই। এই যে একটা ফর্ম দিলাম না আমি আপনাদের,
এই যে আপনাদের এরকম একটা ফর্ম দিয়েছিলাম, দেখেন এই যে এরকম, হ্যাঁ এই যে ফর্মটা, এরকম একটা ফর্ম তার কাছে নিয়ে যেতে হবে বিজ্ঞাপনের থ্রুতে। অর্থাৎ ফেসবুককে যখন আপনি টাকা দিবেন, টাকা দিলে ফেসবুক এই ফর্মটা বিভিন্ন মানুষের কাছে প্রমোট করবে, নিয়ে যাবে। তো তখন যেটা হবে যে আপনি এই মানুষরা যখন এটা মনে করবে যে হ্যাঁ তার জন্য উপকারী হইতে পারে, তখন সে এখানে যখন তথ্যগুলো দিয়ে ফিল আপ করে দিবে, তখন যেটা হবে যে সে একটা একটা আহ, মানে গোল কমপ্লিট করলো আর কি। হ্যাঁ একটা গোল আর কি, একটা গোল সম্পন্ন করলো। বুঝতে পেরেছেন? একটা গোল সম্পূর্ণ করলো, এই ব্যাপারটাই হচ্ছে আসলে লিড জেনারেশন। অর্থাৎ একটা মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, এসে যে সে রেজিস্ট্রেশন করলো, এই রেজিস্ট্রেশন করাটাকেই একটা লিড বলতে পারেন, একটা লিড জেনারেট করলো। সে তার রেজিস্ট্রেশনে কি দিল? তার ফোন নাম্বার দিল, ইমেল অ্যাড্রেস দিল, এবং তার ফিজিক্যাল অ্যাড্রেসটা দিল, মানে সে কোথায় থাকে। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা লিড। কথাটা কি বোঝা গেছে? লিড জেনারেশনটা। জি ভাইয়া। আচ্ছা, কনভার্সন জিনিসটা কি? কনভার্সন হচ্ছে, আমি ধরেন সাপোজ একটু যদি কনভার্সনের কথা বলি, ধরেন ফুড পান্ডাতে যাই, ফুড পান্ডাতে গেলাম, গিয়ে মনে করেন যে আমি এই ফুড পান্ডাতে আসলাম, আসার পরে ধরেন আমি ধরেন এই যে এটা যাচ্ছি, দেখেন এখন ধরেন ফুড পান্ডাতে আসার পরে দেখেন এখানে আমি অনেক ধরনের খাবার বা অনেক ধরনের ছবি দেখতে পাচ্ছি, যেগুলো আসলে আপনার আশেপাশে যেটা হোক। তো দেখেন আপনি প্রথমেই যেটা করতে হবে, ফুড পান্ডা এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাকে তো আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনে যেমন এখানে আমি লগ আউট করলে আমাকে রেজিস্ট্রেশন করার জন্য বলবে, ঠিক আছে? তো এখানে আপনি যখন আসবেন, আসার পরে ধরেন আপনি কোনো একটা প্রোডাক্টে গেলেন, সাপোজ এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, একটাতে গেলেন আপনি, হ্যাঁ টেস্টিটিতে যান। এখানে আসার পরে ধরেন আপনি কোনো একটা কিছু অর্ডার করবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখানে আসার পরে ধরেন আপনি কোনো একটা ফ্রুট এখানে দিয়ে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে অর্ডার করবেন। এটাকে জাস্ট আপনি কার্ডে নিয়ে গেলেন, এই যে দেখেন কার্ডে অ্যাড হয়েছে সাপোজ, হ্যাঁ কার্ডে অ্যাড হওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই যে চেক আউট যদি করেন, চেক আউট করলেন, চেক আউট করার পরে এখানে আপনার পার্সোনাল যে ডিটেইলস, এখানে দেখেন এই যে ডিটেইলস গুলো আমরা এখানে দেওয়া আছে, আপনি যখন দিবেন তখন আপনার ডিটেইলস গুলো এখানে দিবেন। দেওয়ার পরে যেটা করবেন, এই যে দেওয়ার পরে যেখানে দেখেন ক্যাশ আউট করেন বা ডেবিট কার্ডের মধ্যে করেন, ভাউচার থাকলে একটা ভাউচার দিয়ে জাস্ট প্লেস অর্ডার করে দিবেন। এই যে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন, এইটাই হচ্ছে একটা কনভার্সন। অর্থাৎ একটা ওয়েবসাইটে আপনি গেলেন, গিয়ে যখন একটা প্রোডাক্ট আপনি কিনে ফেলবেন, সেটাকেই বলা হচ্ছে একটা কনভার্সন ফিল আপ হওয়া। তো গুগল বা ফেসবুকের মাধ্যমে এই ধরনের বিজ্ঞাপনগুলো দেওয়া সম্ভব। এই যে দেখেন এখানে এই যে কনভার্সন বিজ্ঞাপন দেওয়া সম্ভব, ট্রাফিক নিয়ে বিজ্ঞাপন দেওয়া সম্ভব, তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ, এগুলো নিয়ে এই যে বিজ্ঞাপন, প্রত্যেকটা আলাদা আলাদা একটা বিজ্ঞাপনের ধরন আছে। অ্যাপ ইনস্টল, এটা আমি পরে আলোচনা করব, ভিডিও এটা কথা বলবো, মেসেজ, এগুলো নিয়ে আমি বিজ্ঞাপন যখন দেখাবো তখন এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে?
তো এই হচ্ছে মোটামুটি এই কয়েকটা জিনিস যেগুলো আমি একটু বললাম, কেউ কি আমাকে আপনাদের মধ্যে একটু বলতে পারবেন যে এই কয়েকটা জিনিস যেগুলো আমি বলেছি প্রত্যেকটা জিনিস আপনি যদি বুঝে থাকেন আমাকে বলতে পারবেন যে প্রত্যেকটা কি কি মিন করেছে, বা প্রত্যেকটা আপনি কি আমাকে বুঝাই বলতে পারবেন কেউ? জি ভাই পারবো। আচ্ছা কে দেখি, কে বললেন? আচ্ছা এনামুল হক নাহিদ ভাই, ওকে ঠিক আছে নাহিদ ভাই বলেন। ভাই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি যেটা বললেন যে 10,000 ইমপ্রেশন যদি হয় তাহলে মানে এটাকে একজনকে মোটামুটি 6-7 বার করে দেখাবে। আর যেটা আমার সেলের জন্য খুব ভালো বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য খুব ভালো, মানে আমি একটা ব্র্যান্ডকে মানে পপুলার করতে চাই বা ভাইরাল বানাইতে চাই, তাহলে এটা আমার কাজে দিবে। আর রিচটা সেমই, কিন্তু রিচটার ক্ষেত্রে হচ্ছে মানে বেশি মানুষের কাছে পৌঁছাবে আমার অ্যাডটা। হুম হুম আর ওয়েব ট্রাফিক হচ্ছে সেম, জাস্ট এই মানে মানুষগুলোকে আমার ওয়েবসাইটে কনভার্ট করবে। হুম, ওকে আর বাউন্স রেট হচ্ছে একটা ওয়েবসাইটের বাউন্স রেট, মানে হচ্ছে যেখানে একজন মানুষ ভিজিট করবে বাট ওইখান থেকে মানে দ্রুত লিড নিয়ে নিবে বা তথ্য না পাওয়ার কারণে, বা এটা হইতে পারে ওয়েবসাইটটা এরকম ভাবে ডেভেলপ না, যে কোনো একটা মানে মিস্টেকের কারণে হতে পারে, যে কোনো কারণে সে যদি ওয়েবসাইট স্টে না করে তাহলে সেটা হবে বাউন্স রেট। আর লিড জেনারেশন হচ্ছে লিড জেনারেশন মানে ওই ফর্ম ফিল আপ টাইপের কাজগুলো যেখানে আমরা করে থাকি সেইটা লিড জেনারেশন। আর কনভার্সন হচ্ছে ভাই কনভার্সনটা ভুলে গেছি। কনভার্সনটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে যাবেন, গিয়ে একটা প্রোডাক্ট ধরেন আপনি কিনে ফেললেন, সেটা একটা কনভার্সন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কনভার্সন এটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের আমাদের এই যে এতগুলো যে যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন না, এই যে জি যতগুলো ভাই। জিনিস, সবগুলোর মেইন উদ্দেশ্যই হচ্ছে এই যে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর মেইন উদ্দেশ্যই হচ্ছে একটা কনভার্সন। কনভার্সনের জন্য এত কাজ করা লাগে, মানে কনভার্সন, একটা কনভার্সনই আমরা চাই আসলে। মানে আমার ভাই মূল এটা উদ্দেশ্য। করতে আমার হ্যাঁ বলেন। ভাই মানে এটা হচ্ছে সেলিং এর জন্য, প্রোডাক্ট সেলিং এর জন্য সবচাইতে বেস্ট কোনটা কাজ করে এগুলোর মধ্যে থেকে? প্রোডাক্ট সেলিং এর জন্য আসলে প্রথমে আপনাকে ধাপে ধাপে যাইতে হবে। হ্যাঁ, কারণ একটা ওয়েবসাইটের, আমি এগুলো নিয়ে আরো আলোচনা করব, আমাদের আলোচনা কেবল তো শুরু। হ্যাঁ, প্রোডাক্ট সেলিং এর জন্য যেমন এইটাও ইম্পর্টেন্ট। এটা আচ্ছা, এই দুইটা উপরের দুইটা কিন্তু বলেন নাই, উপরের দুইটা কি বুঝছিলেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, উপরের দুইটা আসেন আসেন, উপরের দুইটা যেটা উপরের দুটো হচ্ছে যে কস্ট পার 1000 ইমপ্রেশন, আর হচ্ছে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন। হ্যাঁ, এই দুটো কিন্তু বলেন নাই, বুঝছেন? তাহলে একটু বলেন, আমি একটু শুনি যে আপনি বুঝছেন কিনা। ভাই একটা হচ্ছে কস্ট পার ইমপ্রেশন, মানে আমার ইমপ্রেশনের পরে যে টাকাটা কেটে নিবে সেটা। আর একটা হচ্ছে ভায়াবল কস্ট পার ইমপ্রেশন, মানে হচ্ছে আপনার এই ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন হচ্ছে এই মানে এইটাতে বেশি কাটবে এরকম। না, জিনিসটা আপনি বেশি কাটবে কম কাটবে এটা তো, মানে বেশি কাটবে কেন কাটবে সেটা তো আমাকে বলতে হবে না? মানে ওইখানে সে স্টে করতেছে, দেখতেছে, মানে আমার একটা কি ভিতরে ভিডিও দেখতেছে এই জন্য। না, ব্যাপারটা হচ্ছে যখন ধরেন আপনার একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি, ধরেন এই যে স্টাডি ইন ইউকে, হ্যাঁ, এটা লিখে সার্চ করার পরে আমার যে দুইটা ওয়েবসাইট প্রথমে আসলো, এই যে দুইটা প্রথমে এটাকে আমরা দেখতে পাইলাম, এর নিচে তো আরো অনেক ওয়েবসাইট আছে না? এই দুইটা ওয়েবসাইট পাইলে হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন, কিন্তু এর নিচে যারা আছে তারা পেয়েছে হচ্ছে শুধু ইমপ্রেশন। এরাও ইমপ্রেশন পাইছে কিন্তু এরা ভিউয়েবল ইমপ্রেশন পেয়েছে। আর নিচে যারা আছে, নিচে নিচে তো আরো 10টা আরো 8টা ওয়েবসাইট আছে আবার, যেহেতু একটা পেজে আমরা জানি 10টা ওয়েবসাইট থাকবে, তারা পেয়েছে শুধু ইমপ্রেশন। আর এই দুইটা ওয়েবসাইট পেয়েছে ভিউয়েবল ইমপ্রেশন। এখন ধরেন আমি যদি এটাকে একটু টেনে নিচের দিকে আসি, এখন আমি 1 সেকেন্ডও স্টে করি নাই, তখন কিন্তু এই যে এই ওয়েবসাইটটা এখন শুধু পেয়েছে ভিউয়েবল ইমপ্রেশন, কিন্তু তার মাঝখানে যে অনেকগুলো ওয়েবসাইট আছে তারা কিন্তু শুধু ইমপ্রেশন পেয়েছে। আমি যদি ধীরে ধীরে যাই তখন তারা ইমপ্রেশন পাবে, কিন্তু আমাদের অধিকাংশ মানুষই কি করে, এই অবস্থা আসার পরে জাস্ট এইটাতে ক্লিক করে বা এইটাতে ক্লিক করে, তারা আর কিন্তু নিচের দিকে যায় না, বা নিচের দিকে গেলে একটু যায়। তো দেখা যায় আমাদের আসলে
এই ভিউয়েবল ইমপ্রেশনে যদি একটু টাকা বেশিও কাটে, অর্থাৎ ডলারটা যদি বেশি নেয়, তাহলেও আমাদের আসলে ভিউয়েবল ইমপ্রেশন চালানো উচিত, মানে এইটা দিয়ে বিজ্ঞাপনটা চালানো উচিত। কারণ যদি ইমপ্রেশন করে চালান তাহলে হচ্ছে যে আসলে টাকা কেটে যাবে, কিন্তু মানুষ আপনাকে নাও দেখতে পারে, আপনার ওয়েবসাইটটাকে নাও দেখতে পারে, কিন্তু আপনার ইমপ্রেশন কিন্তু হবে। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তো ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপারগুলো আলোচনা করলাম, এবং দেখা যাক আমরা কালকে থেকে আসলে আপনাদের নিয়ে যাব আমাদের যে টার্গেট। কারণ আমি আপনাদেরকে ফেসবুক দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ আমাদের এই যে এখন যারা জয়েন করবে ওনাদেরকে ফেসবুক দিয়ে শুরু করব, সেজন্য আপনাদেরকে ফেসবুক দিয়ে শুরু করব আমি। ঠিক আছে, তো একটু সবাই একটু চেষ্টা করবেন যে রাইট টাইমে একটু জয়েন করার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সবাই আপনাদের ব্যাচে যারা আছে তাদেরকে যারা জয়েন করে নিয়মিত, তারা একটু নিয়মিত যাতে জয়েন করি, হ্যাঁ, সময় মতো জয়েন করলে আমাদের জন্য ব্যাপারটা ভালো। ভাইয়া আমার একটা অফ টপিক একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করেন, সমস্যা নেই, বলেন। ভাইয়া আমার এই ফাইবারে আমি গিগ খুলেছিলাম হচ্ছে 3-4 দিন হয়েছে, তো এখন আমার এখানে ইমপ্রেশন আসছে হচ্ছে মাত্র 2টা। তো এটা কি নরমাল নাকি আমার কোনো মিস্টেক আছে কি না, এটা একটু দেখবেন নাকি আপনি, যেটা ভালো মনে করেন? হ্যাঁ, এইটা সমস্যা নেই, আমরা একদিন দেখবো, মানে আমরা দেখি, যেহেতু আসছে আপনি এটা কাজ করিয়েন কালকে। এটা যেটা হয় যে ইমপ্রেশন তো আসলে ওই আপনি যেহেতু নতুন খুলেছেন তখন দেখা যায় ওইটা আসলে অনেকটা নিচে থাকে। আপনি যেটা করবেন, আপনার গিগটা বিভিন্ন জায়গায় একটু শেয়ার করা শুরু করেন, ঠিক আছে? শেয়ার করা শুরু করলে দেখবেন যে আপনার গিগের ইমপ্রেশনটা বাড়বে। আর আমরা ফাইবার নিয়ে এটা কি করতে হবে, কি করলে অনেক বেশি ইমপ্রেশন পাওয়া যায়, কি ধরনের কাজ করলে আপনি ফাইবারে আগাই থাকতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আরো কিছু ক্লাস নিয়েই আপনাদের আরো কিছু গিগ তৈরি করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আমরা তো কেবল ক্লাসের আপনাদের বেশ কয়েকটা জিনিস আলোচনা করলাম, আরো অনেক কিছু আলোচনা আছে আপনাদের সাথে। যে এখন ফেসবুক শুরু করব, তারপরে হয়তো আমরা আমাদের গুগল অ্যাডস নিয়ে কথা বলবো, কারণ ওনাদের গুগল অ্যাডস যেহেতু ওই যে আপনাদের পরে যারা এখন জয়েন করতেছে ওনাদের অলরেডি গুগল অ্যাডস শেষ, সেজন্য ওদের সাথে গুগল অ্যাডস নিয়ে কথা বলতে পারবো না, ঠিক আছে? তাই এই জন্য চাচ্ছি যে আপনাদের ওনাদের একসাথে যদি করা যায় সেক্ষেত্রে ভালো হবে। ফেসবুকটা শেষ করে দিয়ে তার মধ্যে ওনাদের ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে, আপনাদেরকে আমি গুগল অ্যাডস দেখাবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা চাইলে তাহলে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করিয়েন, আর আমি আজকে তাহলে লিভ নিতে পারেন আপনারা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।